আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের অঙ্ক। চ্যাপ্টার 1-এর 3টি খণ্ড আছে। চ্যাপ্টার 1 এর এ, চ্যাপ্টার 1 এর বি, চ্যাপ্টার 1 এর সি। সাধারণত আমরা একটি অসমতা ফাংশনের কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করব তা দেখো। 17 নম্বর 2 নম্বর ম্যাথটি আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল। এখানে 3টি ফাংশনের মান দেওয়া আছে। একটা 1/1 মাইনাস এক্স যখন সত্য দেওয়া আছে পাশেই, সত্য দেওয়া আছে এখানে যে ওয়ান এক্স কেমন হয় বের হবে ছবিগুলো কি বের হবে। কেউ যেন কথা বলতে সিমিট করে নিলে ভালো হয়। চ্যাপ্টার 17 আমরা দেখি। চ্যাপ্টার 17 2 নম্বর অঙ্কটা আছে যে একটি অসমতা ফাংশনের কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করব তা দেখো। 17 নম্বর 2 নম্বর ম্যাথটি আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল। এখানে 3টি ফাংশনের মান দেওয়া আছে। একটা 1/1 মাইনাস এক্স যখন সত্য দেওয়া আছে পাশেই, সত্য দেওয়া আছে এখানে যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স যখন এখানে সত্য দেওয়া আছে, যখন -1 লেস দেন গ্রেটার দেন এক্স লেস দেন ইকুয়াল 1, এই সত্যের ক্ষেত্রে ফাংশনটি হবে 1 মাইনাস এক্স। আর যখন জিরো হবে ফাংশনটি, যখন এফ অফ এক্স ইকুয়াল 0 হবে তখন এর সত্য হবে 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2। যখন ফাংশন এফ অফ এক্স সমান হবে এক্স স্কয়ার মাইনাস 1 তখন সত্য হবে এক্স গ্রেটার দেন 2। এরকম একটা সূত্র দেওয়া আছে অসমতার একটা ফাংশন। আমরা কিভাবে এটি সমাধান করব, ডোমেন রেঞ্জ নির্ণয় করব, তা নিচে সমাধান দেওয়া আছে আমরা দেখি। সমাধান দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, আমরা এটা তুলছি। স্যার ব্যাকগ্রাউন্ড শব্দ আছে y ইকুয়াল 1 মাইনাস x যখন -1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1। আবার যখন 0 দেওয়া আছে, যখন 0 দেওয়া আছে তখন সত্যটি দেওয়া আছে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2। x স্কয়ার মাইনাস 4 যখন আছে x গ্রেটার দেন 2। এখানে যে সত্য 3টি আমি লিখছি, এই যে এই সত্য 3টা তোমরা সবাই দেখতে পাচ্ছো। তোমরা এই 3টে সত্য দেখতে পাইছো। এই 3টে সত্য দিয়ে আমরা ডোমেন নির্ণয় করব। প্রথম যে সত্যটা দেওয়া আছে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1, এই সত্যটা প্রথমে বসাইছি কমা দিয়ে। দ্বিতীয় সত্য আছে 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2, দ্বিতীয় সত্যটি তুলছি এবং দিয়ে তৃতীয় নাম্বার সত্যটা তুলছি এক্স গ্রেটার দেন 2। এক্স গ্রেটার দেন 2 ব্যবধিতে ওয়াই এর মান সংজ্ঞায়িত, মানে ওয়াই এর মান পাওয়া যায়। এই 3টি সত্য থেকেই কিন্তু ওয়াই এর মান পাওয়া যাবে। সত্য দেওয়া আছে 3টা। তা ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে 3টে সত্য কি কি? ডোমেন নির্ণয় করার জন্য আমি সেটের মাধ্যমে লিখছি ব্যবধিটা। প্রথম ব্যবধিতে -1 সহ মানটি বড় হবে এবং 1 এর চেয়ে ছোট হবে, সত্যটার কথা বলছে। এই জন্য আমি এক্স জেন দিয়ে ব্যবধিটা তুলছি এখানে। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ইউনিয়ন বসাইছি, আবার সেকেন্ড বন্ধনী দ্বারা প্রকাশ করছি এক্স জেন এক্স। তারপর দ্বিতীয় ব্যবধিটা এখানে বসাইছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইউনিয়ন দিয়ে 3 নাম্বার সত্যটা আমি এখানে বসাইছি সেকেন্ড ব্র্যাকেট সেটের মাধ্যমে এক্স জেন এক্স গ্রেটার দেন 2। এখন আমরা এখান থেকে ব্যবধি কিভাবে বের করব? আমি আগেই বলছি যে লেস দেন গ্রেটার দেন হয় তাহলে খোলা ব্যবধি, আর যদি গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল হয় তাহলে থার্ড বন্ধনী ব্যবহার হবে। তা -1 লেস দেন ইকুয়াল থাকার কারণে আমি থার্ড বন্ধনী দেওয়া হয়েছে বদ্ধ ব্যবধি আর -1, আর 1 এর চেয়ে ছোট হবে এক্স এর মান, সেটা শুধু দেওয়া আছে লেস দেন, এই জন্য খোলা ব্যবধি পাশে বসছে। একদিকে লেস দেন ইকুয়াল থাকার কারণে বদ্ধ ব্যবধি বসছে, আর একদিকে শুধু লেস দেন থাকার কারণে খোলা ব্যবধি বসছে। ইউনিয়ন করতে ইউনিয়ন। এবার বসি, এবার দেখি
1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2, এখানে দুই দিকে লেস দেন ইকুয়াল দেওয়া আছে, এই জন্য আমরা বদ্ধ ব্যবধি ব্যবহার করছি, থার্ড বন্ধনী 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট। তারপরে ইউনিয়ন করতে ইউনিয়ন, এখানে বলছে এক্স গ্রেটার দেন 2, মানে 2 এর থেকে এক্স এর মানটা হবে অসীম পর্যন্ত, এখানে কত দূর পর্যন্ত হবে দেওয়া নাই, অসীম পর্যন্ত দেওয়া আছে, এই জন্য আমি কি 2 থেকে, আর গ্রেটার দেন ইকুয়াল থাকার কারণে, গ্রেটার দেন শুধু থাকার কারণে বদ্ধ ব্যবধি ইউজ করি না, খোলা ব্যবধি। যদি এখানে আমার গ্রেটার দেন ইকুয়াল থাকতো তাহলে আমি এখানে থার্ড বন্ধনী ব্যবহার করতাম, কিন্তু আমার এখানে শুধু আসছে গ্রেটার দেন, এই জন্য আমি খোলা ব্যবধি ব্যবহার করছি। 2 থেকে কত দূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, এই জন্য 2 থেকে অসীম পর্যন্ত। তা আমরা সত্য থেকে ব্যবধি বের করে নিয়েছি। এবার দেখো -1 সর্বনিম্ন, এখানে মানটা কত? -1। দেখো সর্বনিম্ন আছে এখানে -1 আছে, 1 আছে, এখানে 1, এখানে 2 আছে, এখানে 2। এই দিক থেকে সর্বনিম্ন মানটা হচ্ছে -1, সেটা থার্ড বন্ধনী প্রথম থেকে শুরু হয়েছে। দেখো মাইনাস, এই জন্য -1। আর সবচেয়ে সর্বোচ্চ মানটা কত পর্যন্ত আছে? অসীম পর্যন্ত, যা খোলা বন্ধনী পর্যন্ত, খোলা ব্যবধি পর্যন্ত, এই জন্য এখানে খোলা ব্যবধি পর্যন্ত আমি দিয়ে দিছি। তাহলে ডোমেন পেয়ে গেলাম। তাহলে -1 থেকে বদ্ধ হয়েছে, মানে -1 থেকে শুরু, আর -1 থেকে -1 সহ অসীম পর্যন্ত, কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত হচ্ছে ডোমেন। অলরেডি সবাই ডোমেন বুঝে গেছো, ডোমেন কি। এখন আমরা রেঞ্জ বুঝবো। ডোমেনটা বুঝছি, এখন রেঞ্জটা। আবার আমরা সত্যগুলো তুলছি, 3টা সত্য এক এক করে তুলবো। এটা -1, প্রথম আমাদের সত্যটা দেওয়া আছে, -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 ব্যবধিতে ওয়াই এর ক্ষেত্রে কি? যদি এই সত্যের ক্ষেত্রে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 ব্যবধিতে ফাংশনটি ছিল এরকম এফ অফ এক্স 1 মাইনাস এক্স, এই ব্যবধিটা আমার ছিল, তাই না? বা y ইকুয়াল 1 মাইনাস এক্স। তো এখানে মানটা কি কি বসাইতে পারবো? -1 এর মানটাও বসাইতে পারবো, -1 এর মানটাও বড় বসাইতে পারবো, বা 1 এর ছোট। -1 সহ এক্স এর মানটা কি হইতে পারে? এখানে এই সত্যের মধ্যে এক্স এর মান -1 হইতে পারে আর 0 হইতে পারে, এই দুইটা বাদে অন্য কোনো মান আর হইতে পারে না, কারণ 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট কি? -1 0, আর -1 এর চেয়ে বড় কি? 0। তো এই দুইটার ক্ষেত্রে দুইটা মান পাবো, আমি এখানে মানগুলো বসাইতে পারি। তা -1 যদি এখানে মান বসাই, 1 মাইনাস এক্স এর মান আছে -1, তাহলে কত আসতেছে? 1 মাইনাস মাইনাসে প্লাস 1, 1 আর 1 যোগ করলে কত? 2। তাহলে এখানে আমার 2 আসছে, তাহলে 0 থেকে মানটা বড় হচ্ছে আর 2 এর থেকে ছোট, তাই না? তাহলে এখানে যদি মান বসাই, 0 যদি বসাই, এখানে 0 পাইছি, এখানে 0 যদি বসাই, 1 মাইনাস এক্স এর মান 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1। তাহলে এখানে দুইটা মান পাইছি, কয়টা মান পাইছি? একটা 1 পাইছি, একটা 2 পাইছি। এখানে আমি দুইটা মান পাইছি, কয়টা মান পাইছি? ওয়াই এর মান এখানে দুইটা পাইছি, ওয়াই এর মান আছে 1 পাইছি, 2 পাইছি। তাহলে এখানে ব্যবধিটা কি হবে বলো? ব্যবধিটা হবে 0 থেকে ওয়াই এর মানটা বড়, আর 2 সহ ওয়াই এর মানটা ছোট। তাহলে এই ব্যবধিটা, এই ওয়াই এর মান থেকে 1 2 থেকে দুইটা ব্যবধি পাইছি, তাহলে ব্যবধিটা লেখা যায় 0 থেকে ওয়াই এর মানটা বড় আর 2 সহ ওয়াই এর মানটা কি? ছোট। এই জন্য এখানে আমার এই ব্যবধিটা লিখছি, ওখানে দেখো 0 লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল 2। তাহলে এই সত্য থেকে আমি পাইলাম কি? 0 লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল 2। তাহলে এটা প্রথম সত্য থেকে পাইছি। এবার আমরা দ্বিতীয় সত্য দেখি। দ্বিতীয় সত্যটা আমার কি আছে? সত্যটা আমার আছে 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2। এই সত্য থেকে আমরা কিভাবে এখন ব্যবধিটা মান বের করব? দেখো ওখানে ফাংশনের মধ্যে দেওয়া আছে এফ অফ এক্স এর মান 0, এখানে তো মান বসার কোনো এক্স নেই, কোনো চলকেই নেই, তাহলে এখানে আমার মান বসাইতে দরকারও পড়ে না। তাহলে এখানে আমরা ধরেই নিতে পারি এখানে ওয়াই এর মান 0, এই জন্য এখানে আমি ওয়াই এর মান কি? 0। এবার তৃতীয় নম্বর সত্যটা লক্ষ্য করো। তৃতীয় নম্বর সত্যটা কি দেওয়া আছে? 3 নম্বর সত্যটা দেওয়া আছে 2 লেস দেন এক্স, মানে 2 এর চাইতে এক্স এর মানটা কি হইতে হবে? বড় হইতে হবে। কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত, এর কোনো শেষ নাই। তো এই সত্যের ক্ষেত্রে ফাংশনটা কি দেওয়া আছে? এই ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল s স্কয়ার মাইনাস 4।
এই সত্যটা এই ফাংশনটা আমার দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা এখানে কি বলছে 2s এ বড়, 2s এ বড় কি কি মান 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, কতদূর পর্যন্ত একদম ইনফিনিটি পর্যন্ত, এর কোনো শেষ নাই, শেষ পর্যন্ত। তা আমরা যে কোনো একটা মান বসাই দেখি, 3 বসাই, সর্বনিম্ন মানটা 3 বসাই, যে এখানে এস স্কয়ার এর মান যদি আমি 3 বসাই তাহলে মানটা কত আসছে 3 এর উপর স্কয়ার -4, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কত হবে 3 3 9 -4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5 হবে। তাহলে আবার আবার আরেকটি মান বসাই, 4 মান বসাই 4, এস স্কয়ার এর মান যদি এস স্কয়ার -4 এর জায়গায় যদি এক্স এর মান 4 ধরি, তাহলে 4 এর উপর এস স্কয়ার -4 মানে কি 4 এর উপর স্কয়ার দিলে 4 4 গুণ করলে কত 16 -4, 16 -4 বিয়োগ করলে কত হয়, ঠিক আছে? তাহলে আমার যেগুলো মান বসাচ্ছি সবগুলো মানেই কিন্তু জিরো থেকে বড়, কিস থেকে বড়, জিরো থেকে বড়। তাহলে আমি সত্যটা কি লিখতে পারি, 0 লেস দেন ওয়াই, মানে 0 থেকে ওয়াই এর মানটা হবে কি বড়, মানে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত, এর কোনো শেষ নাই। আমি এই জন্য লিখছি 0 লেস দেন ওয়াই। তাহলে 3 নাম্বার সত্য থেকে আমি কি ব্যবধি পাইলাম, 0 থেকে 0 লেস দেন কি ওয়াই। তোমাদের কার কার আনমিউট আছে মিউট করে নাও, সমস্যা আছে ক্লাস নিতে। শ্রাবণ মোহাম্মদ সরকার, লাবণী আক্তার, আপনারা আনমিউট করে নেন। হোক আপনাদের, আপনারা যদি ঠিকভাবে মানে আনমিউট করে যদি রাখেন তাহলে তো সমস্যা, ক্লাস নিতে মিউট করে রাখবেন তাহলে সুবিধা হবে ক্লাস নিতে। যাই হোক, আমরা এখন কিভাবে রেঞ্জটা নির্ণয় করবো এটা শিখবো। এখন ডোমেন শিখছি, ব্যবধি কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। দেখো, তিনটি ব্যবধি আমরা পাইলাম, শেষ তিনটা ব্যবধি এখন এখানে রেঞ্জের ব্যবধি এখানে বসাবো। দেখো রেঞ্জ, সেকেন্ড বন্ধনী প্রথম যে ব্যবধিটা পেয়েছি 0 থেকে 0 লেস দেন ওয়াই লেস দেন ইকুয়াল টু, হ্যাঁ আমি ব্যবধিটা বসাইছি সেটের মাধ্যমে ইউনিয়ন। দ্বিতীয় সত্যের ক্ষেত্রে আমি কি পাইছি ওয়াই ইকুয়াল 0, এই সেটের মাধ্যমে পেয়েছি ইউনিয়ন। আবার 3 নাম্বার সত্য থেকে কি 0 লেস দেন ওয়াই, তাহলে আমি সেই সত্যটা লিখছি যে ওয়াই গ্রেটার দেন 0 বা 0 লেস দেন ওয়াই, কথাটা একই। এখানে যে আমি 0 লেস দেন ওয়াই বসাই তারপরেও কোনো সমস্যা নাই, বা ওয়াই গ্রেটার দেন 0 বসাই তারপরেও কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে বলছে যে 0 লেস দেন থাকার কারণে 0 বসাইছি, লেস দেন শুধু থাকার কারণে খোলা ব্যবধি বসাইছি, আর লেস দেন ইকুয়াল টু থাকার কারণে আমি বদ্ধ ব্যবধি বসাইছি, ইউনিয়ন করতে ইউনিয়ন। আর এখানে তো 0 সেট, এই জন্য 0 সেটেই বসাইছি। এখানে বলছে যে 0 থেকে ওয়াই এর মানটা বড়, কিসে বড়, ধনাত্মকের দিকে বড়, এই জন্য ইনফিনিটি। এটা লেস দেন থাকার কারণে, গ্রেটার দেন থাকার কারণে শুধু আমি খোলা ব্যবধি ব্যবহার করছি, 0 থেকে কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত। তো এইখানেও লক্ষ্য করো 0, এখানেও আমার 0, এখানেও আমার 0, এখানেও 0, 0 আছে আমার মানে 0 তিনটাতেই, তিনটি সেটের মাধ্যমে আমার 0 দেওয়া আছে, এই জন্য আমার কি 0টা সহ লাগবে, এই জন্য আমি বদ্ধ ব্যবধি ব্যবহার করছি। আর কতদূর পর্যন্ত আমার লাগবে, ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত লাগবে, এই জন্য এই যে অসীম সেট দিছি। আর অবশ্যই খোলা ব্যবধি ব্যবহার করছি, কারণ কি আমার অসীমের পর খোলা ব্যবধি, এই জন্য খোলা ব্যবধি। অলরেডি সবাই মোটামুটি বুঝছো 17 নাম্বার ম্যাথটি এক্সাম্পলটি চ্যাপ্টার 1 এ নাম্বার। আর যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে যদি কোনো অসুবিধা থাকে বলতে পারো, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব। কেউ একজন বলো যে সমস্যা থাকলে। কারো সমস্যা আছে এই ম্যাথটি? বোঝা যায়নি আপনার কথা, ক্লিয়ার হয়ে বলেন একজন। ভাইয়া আমার একটু সমস্যা আছে। কি সমস্যা, কোথায়? রেঞ্জের প্রথমটা বুঝতে পারিনি। রেঞ্জের মানটা বুঝেন নাই? না, প্রথমটা বুঝি না। প্রথম থেকে, এই আবার থেকে নাকি? হ্যাঁ। আচ্ছা আমি আরেকবার দেখাই দিচ্ছি। লক্ষ্য করো, আপনাদের যদি সাথে যদি খাতা থেকে থাকে এই জিনিসটা তুলে নিলে সুবিধা হবে বুঝার ক্ষেত্রেই। এই সত্যটা, আমাদের এই সত্যটা লাগবে তো,
রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে এই তিনটে শর্ত আমার লাগবে। দেখো এই তিনটে শর্তের সাথে এই তিনটি ফাংশনের মান, এই প্রথম শর্ত থেকে এই ফাংশনটা লাগবে আমার, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দ্বিতীয় ফাংশনটি লাগবে, আর তৃতীয় শর্তের ক্ষেত্রে তৃতীয় ফাংশনটি লাগবে। তো এই তিনটি শর্ত আর তিনটি ফাংশন দিয়ে আমি বুঝাবো। দেখো এই আবার দেখো প্রথম শর্তটা আমি লিখছি, ওখানে দেখো ফাংশনের ক্ষেত্রে প্রথম যে শর্তটা দেওয়া আছে এই প্রথম শর্তটাই তুলছি। দেখো -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1, এই শর্তটা দেওয়া আছে। ওই এই প্রথম শর্তের প্রথম ফাংশনটা দেওয়া আছে y ইকুয়াল 1 - x, দেখতে পারো। তো এখানে আমার কি বলছে, এই শর্তের ক্ষেত্রে কি কি মান নিতে পারে, x এর মান কি কি হতে পারে। এই শর্তের -1ও হতে পারে, -1 এর চেয়ে বড় হইতে হবে, আর 1 এর চেয়ে ছোট, কিন্তু 1 নেওয়া যাবে না, কিন্তু এখানে লেস দেন নাই, লেস দেন ইকুয়াল নাই, লেস দেন আছে শুধু, ইকুয়াল নাই। ইকুয়াল না থাকলেও, দেওয়া থাকলে আমরা 1 নিব, আর দেওয়া না থাকলে কিন্তু 1 নিতে পারবো না। এখানে x এর মান কি কি, একটা আছে -1 আর একটা আছে কি, আরেকটা আছে 0। এখানে মানে x এর মান দুইটা, তা দুইটার মধ্যে একটা মান বসাই, -1 এই ফাংশনে বসাই, তাহলে 1, x এর মান কত হলো, কত -1, তাহলে কত আসতেছে 1 মাইনাসে প্লাস, এখানে 1 1 1 যোগ করলে কত 2। তো আমরা এখানে -1 বসে y এর মান কত পাইছি, 2 পাইছি। আরেকবার এবার 0 বসাই, এখানে যদি আমি 0 বসাই তাহলে কি মান আসতেছে 1 মাইনাস x এর মান এবার 0 বসাইছি, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত 1। তাহলে y এর মান কয়টা পাইছি, দুইটা পাইছি। y এর মান পাইছি একটা 1 আর একটা পাইছি কত 2। এই y এর মান 1 আর 2 এর থেকে কি সত্য লিখতে পারি, 0 থেকে বড় y এর মান লেস দেন ইকুয়াল 2 সহ, মানে 0 থেকে বড় কি 1 আর 2 বড়, আর 2 এর থেকে ছোট মানে 2 সহ 2 এর থেকে ছোট। এবার বুঝতে পারছে ব্যবধিটা, 0 লেস দেন y লেস দেন ইকুয়াল 2, প্রথম শর্ত থেকে প্রথম ব্যবধি বুঝছো। এবার দ্বিতীয় শর্ত দেখো, এইবার দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত ক্লিয়ার। এবার আমি দ্বিতীয় শর্তটা বুঝাচ্ছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় শর্তটা দেখো, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে এবার দ্বিতীয় শর্তটা লক্ষ্য করি, 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2। এখানে 1 এর থেকে 1 সহ x এর মান বড়, 2 সহ 2 এর থেকে x এর মানটা ছোট। কি কি, তাহলে 1 আর 2 এ হইতে পারে, আর কোনো বাইরে হতে পারে না। কিন্তু আমার এখানে ফাংশন দেওয়া আছে y ইকুয়াল 0, এখানে কোনো x আছে, x থাকলেই সিনি মান বসাইতে পারবো। এখানে যেহেতু আমাদের x নাই, 0 আছে, তাহলে এখানে কখনো মান বসাইতে পারবো না। তাহলে এখানে y ইকুয়াল 0, এটা তো সহজেই বুঝার কথা, না বুঝার তো কিছু নাই। বুঝছো কি, আমার একটা সমস্যা আছে। আর কি সমস্যা, প্রথম শর্তে আমরা 1 গ্রেটার লেস দেন ইকুয়াল দিতে পারি না, 0 গ্রেটার লেস দেন না দিয়ে। 1 গ্রেটার দেন, এই শর্তটা এইভাবে 1 গ্রেটার দেন x গ্রেটার দেন ইকুয়াল -1। না না, লেস দেন অর ইকুয়াল, 1 লেস দেন অর ইকুয়াল। 1 লেস দেন ইকুয়াল, অঙ্কের মধ্যে কি, আমাদের অঙ্কের মধ্যে কি 1 লেস দেন ইকুয়াল আছে, দেখো তো। না, যেটা আমরা 0 লেস দেন y লেস দেন অর ইকুয়াল 2 লিখছি, ওটা 1 লেস দেন অর ইকুয়াল y লেস দেন অর ইকুয়াল 2 এভাবে লেখা যায় না। এই 1 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2, এটা এই যে আমি যেটা স্ক্রিনে লিখছি সেটা 1 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2। হ্যালো, জি জি, হ্যাঁ এটাও লিখতে পারবো, এটাই। হ্যাঁ এটাই লিখতে পারবো, এখানে এটাও আমরা লিখতে পারবো। তবে আর কাজে ক্লিয়ার করে দিই তাহলে সুবিধা হবে, কেন আমরা লিখতে পারবো আর কেন লিখতে পারবো না, তাহলে এটা সুবিধা হবে। আমরা একটু অঙ্কের দিকে আবার যাই। এখানে আমার শর্ত দেওয়া আছে কত, এখানে সর্বনিম্ন আমার মান বিন্দু ধরা যাবে কি, দেখো তো এখানে সর্বনিম্ন মান আমার দেওয়া আছে -1 আর 1, তাই না, এই দুইটার লক্ষ্য করো। আর সর্বোচ্চ আমার বিন্দু আছে 2 বিন্দু। কিন্তু আমি আগেই বলে দিছি, তো আগের যে প্রথম ক্লাসটা আমার হয়ে গেছে, ওখানে কিন্তু আমার রেঞ্জের মান কখনো কি বলছি, সর্বদা y এর মান কখনো কি হবে না, এই শর্তটা লেখা আছে রেঞ্জের ক্ষেত্রে যে y লেস দেন ইকুয়াল 0, এটা লেস দেন 0 এটা কখনো হবে
না, মানে 0 থেকে মানটা অবশ্যই বড় হইতে হবে, 0 থেকে বা ধনাত্মকের দিকে সর্বদাই বড় হইতে হবে। তা আমরা এখানে 0 থেকেই শুরু করতে পারবো, বা ওখান থেকে y লেস দেন 1 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2 এই কথাটাও লেখা যাবে, কিন্তু আমরা 0 থেকে শুরু করতেছি এই কারণে কি যে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে লক্ষ্য করো যে আমরা যে দ্বিতীয় শর্তটা বের করছি এখানে, এখানে y এর মান কি পাইছি, 0 পাইছি না। দেখো y এর মান এখানে কি পাইছি, 0 পাইছি না। এই জন্য আমি শর্তটা 0 থেকেই ধরছি। তুমি যদি এখানে 1 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2 লেখো, তারপর কোনো ভুল হবে না, ইনশাআল্লাহ বুঝে গেছো। হ্যাঁ ঠিক আছে, আমরা দ্বিতীয় শর্তে যাই, 1 লেস দেন ইকুয়াল x লেস দেন 2। এই শর্তে আমরা কি পারছি বললামই তো, y এর মান এখানে ফাংশন 0 দেওয়া আছে, এখানে 0 দেওয়া থাকলে x এর মান এখানে বসা কোনো সম্ভব না, কারণ এখানে x এর মান 1 আর 2। এখানে x যদি নাই থাকে তাহলে আমরা এখানে 1 আর 2 মান বসাবো কি করে, এই জন্য y এর মান y ইকুয়াল কি 0। এবার দ্বিতীয় শর্ত আসে, দ্বিতীয় শর্ত কি বলছে, আর তৃতীয় নাম্বার শর্ত কি বলছে, 2 লেস দেন x ব্যবধিতে ফাংশন দেওয়া আছে, আমাদের আর সাথে সময় আছে 10 মিনিট, যদি কেটে যায় আবার অবশ্যই সবাই জয়েন হবেন। তৃতীয় নাম্বার শর্ত দেওয়া আছে 2 লেস দেন x ব্যবধি, এই ব্যবধিতে ফাংশন দেওয়া আছে y ইকুয়াল s স্কয়ার মাইনাস 4। তাই এখানে কি বলছে যে x এর মানটা 2 এর থেকে বড়, মানে 2 এর থেকে বড় কি কি 3 4 5 6 7 একটা ইনফিনিটি পর্যন্ত। আমি একটা মান বসাই দেখি, 3 যদি বসাই তাহলে এখানে যদি 3 বসাই তাহলে 3 এর পরে s স্কয়ার মাইনাস 4, 3 3 9 4 কত হয় 5 হয়। তারপর আমি যদি 4 বসাইছি একবার লক্ষ্য করি, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে 4 4 গুণ করলে কত 16 মাইনাস 4 বিয়োগ করলে কত 12। তো এরকম প্লাসের মানে আসবে, কখনো ঋণাত্মক মান আসবে না সাধারণত। এইজন্য আমার মানটা কি হতে হবে, অবশ্যই 0 থেকে বড়। y এর মানটা কত থেকে বড়, 0 থেকে বড়। তাহলে আমি এই শর্তটা লিখতে পারি। তাহলে তিনটি ব্যবধি আমরা এখানে আবার লিখছি, 0 লেস দেন y, y লেস দেন ইকুয়াল 2, আর তারপর কি ইউনিয়ন 0 সেট, এখানে 0 থাকার কারণে 0 সেট লিখছি। তারপর 3 নাম্বার শর্ত কি বলছে, y যেন y 0 লেস দেন 2, সেটা আমি y গ্রেটার দেন 2 লিখছি, বা 0 লেস দেন y লিখো, তারপরেও কোনো সমস্যা নাই। 0 থেকে বড়, এই জন্য লেস দেন না থাকার, লেস দেন শুধু থাকার কারণে খোলা ব্যবধি, আর এখানে লেস দেন ইকুয়াল থাকার কারণে বদ্ধ ব্যবধি 2। ইউনিয়ন করতে ইউনিয়ন, 0 সেট করতে 0 সেট, ইউনিয়ন করতে ইউনিয়ন। আবার 0 থেকে বড় কত অসীম পর্যন্ত, এই জন্য অসীম, আর অবশ্যই শুধু গ্রেটার দেন থাকার কারণে খোলা ব্যবধি ব্যবহার করছি। তা দেখো এখানেও 0 আছে, এখানেও 0 দেওয়া আছে, এখানেও 0 দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তুমি যদি এখানে জিজ্ঞাসা করলো যে 1 লেস দেন y লেস দেন ইকুয়াল 2 যদি লিখতাম কোনো সমস্যা হইতো না। এখানে যদি 1 লেস দেন ইকুয়াল, এখানে তৃতীয় বন্ধনী হইতো, অবশ্যই বদ্ধ ব্যবধি হইতো। তো এখানকার মধ্যে সর্বনিম্ন মান কোনটা, 0 0, এখানে 0, আর এই বদ্ধ ব্যবধি থাকার কারণে এখানে আমি বদ্ধ ব্যবধি বার করছি, আর ইনফিনিটি থাকার কারণে ইনফিনিটি, আর ইনফিনিটির পর খোলা ব্যবধি থাকার কারণে খোলা ব্যবধি, কোনো সমস্যা হইতো না। ইনশাআল্লাহ বুঝে গেছো সবকিছু, না প্রবলেম না হওয়ার কথা। তারপরেও যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। সমস্যা আছে কে একজন বলতে পারো? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে বদ্ধ ব্যবধি কেন হয়েছে লাস্টে শূন্যের আগে? এই শূন্য রেখে বদ্ধ ব্যবধি থাকার কারণ হচ্ছে কি, শূন্য সহ আর হ্যাঁ। বুঝো না একটু y এর মান 0 আছে, তাই না? এই যে y এর মান 0 আছে, 0 কে যদি আমি লিখতাম এরকম খোলা ব্যবধি 0 ইনফিনিটি, মানে কি এই খোলা ব্যবধি 0 মানে কি 0, y এর মান হচ্ছে 0 না, y এর মান 0 না, এই যদি খোলা ব্যবধি দেই। আর আমার কিন্তু y এর মান কিন্তু 0 দেওয়া আছে, y এর মান অবশ্যই 0 হবে। এই জন্য বদ্ধ ব্যবধি মানে কি, বদ্ধ ব্যবধি মানে হচ্ছে y এর মান 0 সহ ইনফিনিটি পর্যন্ত, কতদূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, এই জন্য বদ্ধ ব্যবধি দেওয়া আছে। বুঝা গেছে? জি। আর কোনো সমস্যা? যদি অন্য কোনো সমস্যা না হয় আমরা নেক্সট মানে পরবর্তী অঙ্কে চলে যাই। অনেকে বলছে 18 নম্বর অঙ্কটা ভাইয়া বুঝিনি, চ্যাপ্টার 1 এর A নাম্বার। তো এখানে আমার পরম মান দেওয়া আছে, কি মান দেওয়া আছে এখানে আমার
পরম মান দেওয়া আছে, এই পরম মানের অঙ্ক বুঝাইতে গিয়ে আমার একটা থিওরি আছে। এই পরম মান থেকে কিভাবে আমি অসমতার মধ্যে ফাংশনের মধ্যে নিয়ে যাব, এই ফাংশনটা নিয়ে যাওয়ার উপরে একটা সত্য দেওয়া আছে, এই সত্যটা মনে রাখতে হবে অবশ্যই এবং লিখে নিতে পারো। না পরবর্তীতে তোমরা রেকর্ড ক্লাস থেকেও নিতে পারো এটা। দেখো পরম মানটা যদি থাকলে আমরা কি কি করতে হবে অঙ্কের ক্ষেত্রে, যে পরম মান ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করব। পরম মান ফাংশনকে খণ্ডিত ফাংশনে প্রকাশ করিয়া ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হয়। এখানে দুইটা বিন্দু থাকবে, একটা এ বিন্দু একটা বি। অবশ্যই এ বিন্দুটা ছোট হবে, বি বিন্দুটা কি হইতে হবে, বড় হইতে হবে। এর জন্য একটি পরম মান ফাংশনকে নিম্নভাবে খণ্ডিত ফাংশনে প্রকাশ করা যায়। এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস এ, এটা হচ্ছে মডুলাস, প্লাস এক্স মাইনাস বি একটা মডুলাস, দুইটা অংশ। প্রথম এটা খণ্ডিত অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডিত অংশ। এখানে দুইটা বিন্দু, এখান থেকে এক্স মাইনাস এ খণ্ডিত অংশটা যদি লিখি 0, তাহলে এখানে এক্স এর মান পাবো এ, আর এই খণ্ডের অংশটা লিখি এক্স মাইনাস বি ইকুয়াল 0, তাহলে এখান থেকে এক্স এর মান পাবো বি। এখানে অবশ্যই এর মানটা ছোট হইতে হবে আর বির মানটা কি হইতে হবে, বড় হইতে হবে, তাহলে এই সত্যগুলা ঠিক থাকবে। যদি এখানে এর মান বড় আর বির মান ছোট হয়, তাহলে সত্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই সত্যটা আর খাটবে না। বুঝা গেছে? তাহলে অবশ্যই এখানে কি থাকতে হবে, এর মানটা ছোট হইতে হবে আর বির মানটা কি হইতে হবে, বড় হইতে হবে, তাহলে এই সত্যটা খাটবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা সত্যটা দেখি কিভাবে সত্য থাকলে। তাহলে এখানে প্রথমে তিনটে সত্য লিখতে পারবো। তিনটে সত্য কি কি দেখে নেই। প্রথম তিনটে সত্য হচ্ছে, প্রথম সত্যটা আমরা দেখে নেই। প্রথম সত্য থাকলে কি লিখবো, এক্স লেস দেন এ, এটা হচ্ছে থিওরেমেই, এটা মনে রাখার লাগবে, পরবর্তীতে বলতে পারবা না যে ভাইয়া এক্স লেস দেন এ নিলাম কেন, এক্স গ্রেটার দেন এ নেই কেন। এখানে তিনটি সত্য ফিক্স দেওয়া, এই তিনটা সত্য আমরা চেঞ্জ করতে পারবো না। এই তিনটি সত্য যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, প্রথমে দেখো প্রথমে তোমরা কি দেখছো যে দুইটা খণ্ডিত অংশ, একটা আছে এক্স মাইনাস এ আর একটা আছে এক্স মাইনাস বি। এই দুইটা খণ্ডিত অংশের ক্ষেত্রে আমরা কি কি করতে পারবো, প্রথম সত্যে এই দুইটি খণ্ডিত আমরা কি করব, এই সত্য যদি দেওয়া থাকে এক্স লেস দেন এ, তাহলে আমরা মাইনাস এক্স মাইনাস এ ইন্টু মাইনাস এক্স মাইনাস বি এই সত্যটা লিখতে পারবো। কথা বুঝছো? তাহলে মাইনাস গুণ করি, মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স করতে এক্স, মাইনাস এ প্লাস এ করতে এ, মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স করতে এক্স, মাইনাস এ প্লাস বি করতে বি। তাহলে লক্ষ্য করো প্লাস এ প্লাস বিটা আমি সামনে নিছি, আর মাইনাস এক্স তাহলে মাইনাস 2x। আশা করি প্রথম সত্যটা বুঝছো সবাই, সমস্যা না হওয়ার কথা। এবার আমরা দ্বিতীয় সত্যে যাই। কোন সত্যে? দ্বিতীয় সত্যে। দ্বিতীয় সত্যটা কি, এ লেস দেন ইকুয়াল এক্স, বি লেস দেন বি। তো অনেকে বলতে পারো ভাইয়া এক্স লেস দেন ইকুয়াল বি কেন নিলাম না, বা এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি নিলাম না কেন। ভাই একটা কথা বলবো, এই দুইটা সত্য কিন্তু আমাদের থিওরেমে নাই। যে সত্যটা আমাদের থিওরেম প্রমাণিত হয়ে গেছে সেটা বাদে অন্য কোনো থিওরেম নিতে পারবো না। তাহলে এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি এর জন্য কি সত্য, যে প্রথম খণ্ডটা প্লাস হবে, দ্বিতীয় খণ্ডটা মাইনাস হবে। বুঝতে পারছো? তাহলে প্লাস দিয়ে যদি গুণ করি, প্লাস এ প্লাস এক্স করতে এক্স, প্লাস এ মাইনাস এ করতে এ, তারপর মাইনাস এ মাইনাস এক্স করতে এক্স, মাইনাস এ প্লাস বি করতে বি। এই মাইনাস এক্স আর প্লাস এক্স এ কাটা গেছে, এই প্লাস বিটা সামনে লিখছে আর মাইনাস এটা পিছনে লিখছে। কোনো সমস্যা? দ্বিতীয় সত্য আমাদের বোঝানো শেষ, যদি কোনো সমস্যা থেকে বলতে পারো। এবার তৃতীয় নাম্বার সত্যে যাব। কত নাম্বার সত্যে? তৃতীয় নাম্বার সত্যে দাও। তৃতীয় নাম্বার সত্য কি আছে, বি লেস দেন ইকুয়াল এক্স, এটা আছে আমার ফিক্স করা সত্য থিওরেমের মধ্যে দেওয়া আছে। আমি বলছি না। কোন জায়গায় বুঝেন নাই? প্লিজ বলবেন কোন জায়গায় বুঝেন নাই। মানে নেট চলে গেছিল তো দেখতে পাই। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। রিপ্লাই করেন। আরেকবার বলেন। আপনি কি বলতে যাচ্ছেন যে সত্যগুলো বুঝেন নাই? মানে এই সত্যগুলো থেকে কি করে এগুলো বের করলাম, এটা বুঝেন নাই নাকি?
যাই হোক, যদি না বুঝে থাকেন পরবর্তীতে আবার রেকর্ডটা দেখলেই হয়তো বুঝতে পারবেন। আমরা 3 নম্বর সত্যে চলে যাই। 3 নম্বর সত্যটা কি বলছি, যে বি লেস দেন ইকুয়াল এক্স, বি লেস দেন ইকুয়াল এক্স এর জন্য ফাংশনটা কি হবে, দুইটা খন্ডাংশ প্লাস হবে, প্লাস ইন্টু এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি। আমি প্লাস গুলা গুণ করে দিই, প্লাস এ প্লাস এক্স করতে এক্স, প্লাস এ মাইনাস এ করতে এ, প্লাস এ প্লাস এক্স করতে এক্স, প্লাস এ মাইনাস বি করতে বি। তো এখানে প্লাস এক্স যোগ করলে কি হয়, মাইনাস প্লাস 2x, আর এখানে মাইনাস এ করতে আর মাইনাস বি করতে মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমরা 3 নম্বর সত্য থেকেও আমরা ফাংশনটা পেয়ে গেছি। তাহলে খন্ডায়িত ফাংশনটি আমরা কিভাবে লিখতে পারবো, যে প্রথমে যে প্রথম সত্য থেকে যে ফাংশনটা পেয়েছি, দেখো প্রথম যে সত্যটা দিছে, এই যে এক্স লেস দেন এ থাকার কারণে কি ফাংশন পাইছি, এফ অফ এক্স এ প্লাস বি মাইনাস 2x। তা এই সত্যটাই এই যে এক্স লেস দেন কি এ সমান কি লিখছি, এ প্লাস বি মাইনাস 2x। এবার দ্বিতীয় সত্য থেকে কি পাইছি, এ লেস দেন ইকুয়াল এক্স। তাহলে আমরা ভিডিওটা দেখলাম যে 3টি সত্য থেকে কি কি ফাংশনের মান পাইছি, এটা এক জায়গায় লিখবো শুধু। তা প্রথম সত্য ছিল এক্স লেস দেন এর কারণে এই যে এক্স লেস দেন এ লিখছি, এই এক্স লেস দেন এ থাকার কারণে কি ফাংশন পাইছি, এ প্লাস বি মাইনাস 2x, এখানে লিখছি এ প্লাস বি মাইনাস 2x। দ্বিতীয় সত্য ছিল আমার কি, এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, এই সত্যটা এখানে লিখছি, এই সত্যের ফাংশনটা কি পাইছি, বি মাইনাস এ, এই জন্য বি মাইনাস এ। 3 নম্বর সত্যটা কি ছিল, বি লেস দেন ইকুয়াল এক্স, বি লেস দেন ইকুয়াল এক্স, এই 3 নম্বর সত্যের ফাংশনটা কি পাইছি, 2x মাইনাস এ মাইনাস বি, 2x মাইনাস এ মাইনাস। কথা ক্লিয়ার? কিভাবে আমরা অসমতা ফাংশনটি তৈরি করব পরমাণু পরমাণু থাকলে। তাহলে আমরা পরম মান থেকে কিভাবে এই অসমতার ফাংশনটা তৈরি করব বুঝে গেছি। তারপর আমরা অঙ্কের মাধ্যমে আমরা যদি চেষ্টা করি অঙ্ক করি সমাধান করি, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এখানে দুইটা খন্ডায়িত অংশ, ওখানে এক্স প্লাস এ ধরছিলাম আমরা, ওখানে আমরা কি ধরছিলাম, এক্স প্লাস এ ছিল, এরকম ছিল জিনিসটা, তাই না? এখানে এক্স মাইনাস বি ছিল। তাই এ বলতে কি বুঝায়, 1 বুঝায়, আর বি বলতে কি বুঝায়, এখানে মাইনাস এক্স মাইনাস, হ্যাঁ এখানে বি বলতে 1 বুঝায়। তাহলে লক্ষ্য করবে, তাহলে এখানে আমরা দুইটা মান পাবো, একটা আছে এক্স প্লাস 1 ইকুয়াল 0, তাহলে এক্স এর মানটা কি, প্লাস 1টা এইদিকে পার করে দিলে মাইনাস 1, আর এক্স মাইনাস 1 ইকুয়াল 0, এই সত্যের ক্ষেত্রে আমরা কি পাবো, মাইনাস 1টা পার করে দিলে কি 1। আমি যদি এখানে 1টা এ ধরি আর এখানে 1টা ধরি বি ধরি, তাহলে ওই সত্যে এ লেস দেন বি, এটা ছোট ছিল বিটা বড় ছিল। তাহলে লক্ষ্য করো, এর ক্ষেত্রে আমরা এখানে মাইনাস 1 পাইছি আর এখানে প্লাস 1, তাহলে এখানে মাইনাস 1 লেস দেন 1, ঠিক আছে সত্য। এই সত্যের সাথে এই সত্য কি ঠিক আছে? অবশ্যই আমাদের ঠিক আছে। তাহলে যদি সত্য ঠিক থাকে, তাহলে আমরা প্রথম সত্য এখানে ছিল কি, এখানে ছিল এক্স লেস দেন এ ছিল, এর মান কত, এর মান এখানে আছে -1, এই জন্য এ এখানে -1 বসে। এর জন্য কি ছিল, দুইটি খন্ডাংশ কি করতে হবে, বিয়োগ করতে হবে, দুইটা খন্ডাংশ অংশ কি করতে হবে। সত্যটা কি ছিল, এক্স লেস দেন এ ছিল, তো এর মান এখানে -1, এই যে এক্স। প্রথম সত্য ছিল, প্রথম সত্যটা কি ছিল, দুইটাই বিয়োগ করতে হবে, যে প্রথম যে দুইটা খন্ডায়িত ছিল পরমাণু ছিল, এই পরমাণু দুইটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1, আমরা মাইনাসটা গুণ করে দিই, মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স করতে এক্স, মাইনাস এ প্লাস এ মাইনাস 1 করতে 1, মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স করতে এক্স, মাইনাস এ প্লাস 1 করতে 1। তা লক্ষ্য করো, এই -1 আর +1 এ কাটা যায়, মাইনাস এক্স কত, -2x। তাহলে এই সত্যের ক্ষেত্রে আমরা ফাংশন পাইলাম -2x। এবার দ্বিতীয় সত্য কি ছিল, ওখানে থিওরেমে ছিল a লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি, এই সত্যটা ছিল। তো এই সত্য এর মান আছে -1 লেস দেন ইকুয়াল এক্স করতে এক্স, লেস দেন করতে লেস দেন। বির মান কি ছিল, 1, বির মান 1 পাইছে। এর জন্য সত্য কি ছিল, প্রথম খন্ডাংশ প্লাস হবে, দ্বিতীয় খন্ডাংশটা কি হবে, বিয়োগ হবে। প্রথম খন্ড প্লাস আছে, প্লাস গুণ করে দাও, প্লাস এ প্লাস এক্স করতে এক্স, প্লাস এ প্লাস 1 করতে 1, মাইনাস এ মাইনাস এক্স করতে এক্স, মাইনাস এ প্লাস, প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে কি যায়, কাটা যায়। তাহলে 1 আর 1 যোগ করলে কত,
2। তাহলে এই -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1 এই শর্তের ক্ষেত্রে আমরা কি পাইলাম ফাংশন মান পাইলাম 2। এবার এসে 1 লেস দেন x এখানে ছিল b লেস দেন ইকুয়াল x এই শর্তের ক্ষেত্রে ছিল, আর b এর মান 1। এর জন্য দুইটা খন্ডাংশে প্লাস করতে হবে, দুইটা খন্ডাংশে কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে x আর x যোগ করলে কত হয় 2x, আর প্লাস 1 আর -1 কাটা যায়। তাহলে এখানে আমরা x আর x কত পেলাম 2x। তাহলে 3 নাম্বার শর্তের ক্ষেত্রে আমরা কি পাইছি 1 লেস দেন ইকুয়াল x এর শর্তের ক্ষেত্রে পাইলাম ফাংশন 2x। এটা লিখবো কি করে, এটা আমরা এখন ফাংশনের মধ্যে অসমতার মাধ্যমে লিখবো। দেখো প্রথম শর্তটা কি ছিল আমার, প্রথম শর্তটা ছিল x লেস দেন -1 এর ক্ষেত্রে কি ফাংশন পাইছি -2x। তারপর দ্বিতীয় শর্তের ক্ষেত্রে পাইলাম কি -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1 এই শর্তের ক্ষেত্রে পাইছি ফাংশনের মান 2। আর 1 লেস দেন ইকুয়াল x এর এই শর্তের ক্ষেত্রে পাইছি ফাংশনটা কি পাইছি 2x। এটা তিনটাই আমরা এক জায়গায় লিখে দিচ্ছি। আর ডোমেন কিভাবে নির্ণয় করবে, এখন এই অসমতা থেকে তোমরা শিখছো আগে অসমতার 17 নম্বর অঙ্কটা বুঝাইছি, ঠিক এখন দেখো তো 17 নম্বর অঙ্কের মতো হয়েছে কিনা। এই সম্পূর্ণ অঙ্কটাই 17 নম্বর অঙ্কের মতো হয়ে গেছে। তারপর আমরা ডোমেন কিভাবে নির্ণয় করবো এটা শিখে নেই। দেখো এই প্রথম শর্তটা কি ছিল x লেস দেন -1 লিখছি, x যেন x লেস দেন -1 সেটের মাধ্যমে ইউনিয়ন। দ্বিতীয় শর্ত হচ্ছে -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1 দ্বিতীয় সেট হিসেবে লিখছি। তারপরে ইউনিয়ন তৃতীয় নাম্বার বন্ধনীর শর্তটা সেটা লিখছি x যেন 1 লেস দেন ইকুয়াল x। এবার লক্ষ্য করি প্রথম যে সেটটা দেওয়া আছে যে -1 এর চেয়ে x এর মানটা ছোট হবে, -1 এর চেয়ে x এর মানটা কি হইবে ছোট। কতদূর ছোট, ∞ পর্যন্ত। কতদূর পর্যন্ত ∞। আর এটা শুধু লেস দেন থাকার কারণে আমি খোলা ব্যবধি লিখেছি -1 থেকে কতদূর পর্যন্ত ∞ পর্যন্ত। ইউনিয়ন করতে ইউনিয়ন, এখানে কি বলছে -1 সহ x এর মানটা বড় হবে আর 1 এর চেয়ে ছোট হবে। এই যে লেস দেন ইকুয়াল থাকার কারণে তৃতীয় বন্ধনী আমি ব্যবহার করছি, বুঝতে পারছো। আর -1 সহ এই জন্য -1। আর এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমার লেস দেন ইকুয়াল নাই, ইকুয়াল না থাকার কারণে থার্ড বন্ধনী ব্যবহার করে ফেলছি ভুল করে, এখানে ফার্স্ট বন্ধনী হবে, বুঝতে পারছো। এখানে খোলা ব্যবধি হবে, কারণ এখানে ইকুয়াল নাই, শুধু লেস দেন আছে। এখানে কি হবে, খোলা ব্যবধি হবে। ইউনিয়ন করতে ইউনিয়ন, আর এখানে 1 সহ x এর মানটা কি হবে বড় হবে। 1 এর চেয়ে কতদূর পর্যন্ত বড় হবে, +∞ পর্যন্ত, এর কোনো শেষ নাই। আর লেস দেন ইকুয়াল থাকার কারণে তৃতীয় বন্ধনী মানে বদ্ধ ব্যবধি 1, আর কতদূর পর্যন্ত অসীম পর্যন্ত। তাহলে লক্ষ্য করো এখানে সর্বনিম্ন আছে -∞, আর এখানে সর্বশেষ পর্যন্ত আছে কি +∞ পর্যন্ত। তাহলে সম্পূর্ণটাই হবে। তা -∞ আর +∞ হলে কি হয়, এখানে -∞ আর +∞, এর মানে কি রিয়েল নাম্বার। এখানে যত সংখ্যা আছে সবগুলাই কি নাম্বার, রিয়েল নাম্বার। এই জন্য আমি এখানে রিয়েল নাম্বারের চিহ্ন দিয়ে দিছি। আশা করি ডোমেনটা সবাই বুঝে গেছো। কারো কোনো যদি সমস্যা থাকে বলতে পারো ডোমেন সম্পর্কে। যদি সমস্যা না থাকে আমরা রেঞ্জে যাইতে পারি, রেঞ্জ কিভাবে নির্ণয় করব। আশা করি কারো সমস্যা নাই, আমরা তাহলে রেঞ্জ নির্ণয়ে চলে যাই। আমার প্রথম শর্ত ছিল কি x লেস দেন -1, x লেস দেন -1 এর ক্ষেত্রে শর্তটা কি ছিল y ইকুয়াল 2x পাইছিলাম, তাই না, বা fx ইকুয়াল 2x এটাও বলতে পারো, y ইকুয়াল 2x ও বলতে পারো, f অফ x ইকুয়াল সমান 2x ও বলতে পারো। মানে x এর মানটা কি হবে -1 এর চেয়ে ছোট হবে। যদি এখানে -1 এর চেয়ে আমি ছোট নেই তাহলে কি পাবো বলো, দেখো তো। এখানে আমি x এর মান -1 এর চেয়ে কি হইতে পারে, -2 হইতে পারে, -3 হইতে পারে, -4 হইতে পারে, ডট 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 ∞ পর্যন্ত হইতে পারে। তার মানে যে কোনো একটা এখানে মান বসাই। তাহলে লক্ষ্য করো 2, x এর মান -2, তাহলে এখানে যদি -2 বসাই তাহলে কত আসছে বলো দেখো তো। -2, এখানে আমার মাইনাস চিহ্ন আছে, মিস্টেক হয়ে গেছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, লক্ষ্য করো ফাংশনে মাইনাস আছে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে কি হয়ে গেছে প্লাস, আর 2 দুগুণে কত 4। এবার লক্ষ্য করে -3 দিয়ে বসাই, এখানে -2x, তাহলে x এর মান যদি -3, তাহলে কি হবে মাইনাসে প্লাস, 3 দুগুণে কত 6। তাহলে y এর মানটা কি পাচ্ছি আমি বড় পাচ্ছি, y এর মানটা কি পাচ্ছি বড়। কত বড় পাচ্ছি 2 থেকে বড়, 2 থেকে কত পাচ্ছি বড় পাচ্ছি, তাই না। লক্ষ্য করো তো
এবার দ্বিতীয় ব্যবধি দেখো, দ্বিতীয় ব্যবধিটা কি বলছে, -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1 ব্যবধিতে y এর মান 2। এখানে তো ফাংশনটা y ইকুয়াল 2 দেওয়া আছে, তাই না? এখানে কোনো x এই নাই, এখানে যদি x না থাকে আমরা মান বসাইতে পারবো, এজন্য এখানে y এর মান 2। 3 নম্বর শর্ত দেখো কি বলছে, 1 লেস দেন ইকুয়াল x মানে কি 1 সহ 1 এর মানটা x এর মানটা বড় হবে কতদূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে কি 1 2 3 4 5 ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? তা আমরা এখানে তৃতীয় শর্তে পাবো। তা তৃতীয় শর্তের এখানে কি ছিল, y ইকুয়াল 2x ছিল, বা f অফ x ইকুয়াল 2x ছিল। তা আমি যে এখানে x এর মান যদি বসাই, তো x এর মান এখানে 1 আছে, কিসের মান আছে, 1 আছে, যদি 1 বসাই, তাহলে x এর মান যদি 1 বসাই, তাহলে 2 গুণন 1, তাহলে 2 একে 2, বা x এর মান যদি 2 বসাই এখানে, তাহলে 2 গুণন 2, তাহলে কত আসছে, 4 আসতেছে। এখানে যদি x এর মান 3 বসাই, তাহলে কি, তাহলে 3 দুগুণে কত হয়, 6। তাহলে 2 থেকে শুরু হয়েছে, y এর মান কত থেকে শুরু হয়েছে, y এর মান 2 আসতেছে, 4 আসতেছে, সিরিজ আছে, প্লাস ডট 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 পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে y এর মান 2 আসছে, দেখো y এর মান এখানে 2 আসছে, এর জন্য 2 থেকে কত দূর, প্লাস ইনফিনিটি, এর জন্য 2 গ্রেটার দেন ইকুয়াল, এই যে 2 থাকার কারণে ইকুয়ালটা আসছে 2। তাহলে বুঝে গেছো, তাহলে প্রথম শর্ত থেকে প্রথম যে ডোমেনের যে শর্তটা ছিল রেঞ্জের শর্ত পেয়ে গেছি, আর ডোমেনের দ্বিতীয় শর্ত থেকে দ্বিতীয় রেঞ্জের শর্ত পেয়ে গেছি, আর তৃতীয় শর্ত থেকে ডোমেনের তৃতীয় শর্ত থেকে রেঞ্জের তৃতীয় নম্বর শর্ত আমি পেয়ে গেছি, সেটি এখন লিখবো এখানে। তাই দাও, এই কথাটা আর এই কথাটা সেম না, দেখো তো সেম হলো, একটু পার্থক্য আছে, এখানে 2 সহ, এখানে 2 ছাড়া। এখানে যদি আমার 2 সহ হয়, তা 2 ছাড়াটা তো আর নেওয়া যাবে না, নেওয়া যাবে, কারণ আমার এখানে 2 সহ বলছে, রেঞ্জ তো সবসময় একটাই বুঝে, তাই না? এখানে 2 বাদ দিছে, এখানে 2 সহ, তা আমরা 2 সহ নিতে পারি। এই জন্য আমি এখানে দুইটি শর্ত সেটের মাধ্যমে না দেখে এই দুইটার মধ্যে একটি শর্তের মধ্যে দেখাইছি, বুঝা গেছে? দেখো, এই দুইটি শর্তের মধ্যেই আমি একই শর্ত, শুধু এখানে 2 বাদে, এটা 2 ছাড়া, সরি 2 সহ, আর এটা 2 বাদে। আমাদের এনসে যদি একবার যে মানটা বলবে সে মানটা নিয়ে করতে হবে, ওটা আর বাদ দিতে পারবো না। এখানে বাদ দিছে, কিন্তু এখানে অবশ্যই 2 এর মানটা নিছেই। তা আমরা এখানে এই দুইটা শর্তের মধ্যে কোন নাম্বার শর্তটা লিখতে পারি, 3 নাম্বার শর্তটা লিখতে পারি, y যেন y গ্রেটার দেন ইকুয়াল 2। আর এখানে y এর মান তো 2 ফিক্সড, এই জন্য 2 দিছি সেকেন্ড ব্র্যাকেট বন্ধনীর মধ্যে সেটের মাধ্যমে। তা কি বলছে, y গ্রেটার দেন 2 মানে 2 সহ, এদিক গ্রেটার দেন ইকুয়াল থাকার কারণে পদ্ম ব্যবধি মানে তৃতীয় বন্ধনী 2 করতে 2 কতদূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, এই জন্য খোলা ব্যবধি, ইউনিয়ন করতে ইউনিয়ন, 2 করতে 2, তাই 2 সহ বলছে। তো অবশ্যই তৃতীয় বন্ধনী, এই যে তৃতীয় বন্ধনী 2 করতে 2, এখানে 2, এখানে 2 থাকার 2 কতদূর পর্যন্ত, অসীম পর্যন্ত, এই যে অসীম পর্যন্ত রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জের মান। আশা করি অঙ্কটাই বুঝে গেছো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। সবাই বুঝছো তো? একজন বলো যদি সমস্যা না থাকে। যাই হোক, সমস্যা না থাকারই কথা, আর যদি সমস্যা থেকে থাকে তোমরা সবাই রেকর্ড ভিডিও থেকে দেখে নিও। এবার 18-3 নাম্বার অঙ্কটা দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, যে কিভাবে এই অঙ্কটা, এটাও পরম মানেই অঙ্ক, কিন্তু এখানে কিন্তু একটু ভিন্ন ধর্মী অঙ্কটা দেওয়া আছে। কি দেওয়া আছে, ভিন্ন ধর্মী দাও। আমরা একটু আগে করলাম x প্লাস x মাইনাস a প্লাস x মাইনাস বি, এইরকম দেওয়া থাকলে পরম মানটা করছি, কিন্তু এখানে আমার পরম মান আছে কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া আছে। কি আকারে দেওয়া আছে, ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে করবো ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে, তা লক্ষ্য করো, যদি ভগ্নাংশ আকারে এইরকম ধরো দেওয়া থাকে, তাহলে এখানে x এর মান হয়তো পরম মান, মানে কি এই পরম মানটা উঠে দেওয়া মানে হচ্ছে প্লাস মাইনাস, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাই না? তো এখানে যদি আমি পরম মান উঠাই দিই, তাহলে x এর মান এখানে হয়তো 0, এখানে x এর মান কি, এই হরের ক্ষেত্রে মনে আছে প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম ভিডিওতে, যে হরে যেটা থাকবে সেটা আমরা এখান থেকে বিন্দুর মান বের করবো। এক্স এর মান এখানে কিন্তু 0, এখানে এক্স এর মান যদি 0 ধরি, কি ধরি, 0 ধরি, হয় 0 যদি ধরা যায়, 0 হলে ভগ্নাংশের নিচে কখনো 0 বসে না, তোমরা সবাই জানো। 0 এখানে বসাইলে 0 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করলে অসংজ্ঞায়িত আসে, তাই না? আমরা এখানে 0 বসাইতে পারবো না, এই জন্য এক্স ইকুয়াল কখনো 0 হবে না, হয় এক্স গ্রেটার দেন 0 হবে, নাহলে এক্স লেস দেন 0 হবে, হয় এক্স এর মানটা ঋণাত্মক হবে, নাহলে এক্স এর মানটা ধনাত্মক হবে, যে কোনো এক পাশে হবে। তো আমার এখানে পরম মান দেওয়া আছে, এই জন্য দুইটাই, একবার ধনাত্মকের দিয়ে ধনাত্মক
দিক দিয়ে চেষ্টা করব হয় কিনা আমার অঙ্কটা, আর একবার ঋণাত্মক দিয়ে দেখবো অঙ্কটা মিলে কিনা। হ্যাঁ, এবার ধনাত্মক দিয়ে এখানে দেখো প্রথমেই বলছে এক্স লেস দেন এ, মানে এক্স এর মানটা 0 থেকে ছোট, মানে ঋণাত্মক দিক দিয়ে দেখাইছে, এই জন্য ফাংশনটা কি হবে, তাহলে এখানে আর পরম মান থাকবে না, কারণ এখানে বলেই দিছে একবার মাইনাসের মান নিয়ে করবে, একবার প্লাসের মান। তা মাইনাসের মান নিয়ে করলে অবশ্যই এক্স এর মানটা 0 থেকে ছোট, এই জন্য মাইনাস এক্স, এখানে আর পরম চিহ্ন আর নাই। বুঝতে পারছো? তাহলে এক্স বাই মাইনাস এক্স, এই এক্স এক্স এ কাটা যায়, তাহলে কি হয় 1 বাই মাইনাস 1, মানে কি -1, এই জন্য আমি সরাসরি -1 লিখছি। বুঝতে পারছো? যদি 0 থেকে এক্স এর মানটা যদি বড় হয়, মানে ধনাত্মক হয়, তাহলে এর ক্ষেত্রে কি এখানে প্লাস নিয়ে তাহলে করতে হবে, তাহলে প্লাস চিহ্ন এখানে বসার কোনো মানে না, তাহলে এক্স আর এক্স এ কাটা গেলে কি 1 হয়। তা আমরা একবার 0 থেকে এক্স এর মান ছোট হওয়ার কারণে -1 আসছে ফাংশনের মান, আর 0 থেকে এক্স এর মান বড় থাকার কারণে ফাংশনের মান আসছে আমার 1। বুঝতে পারছো? তাহলে দুইটা মান যদি একই 80 থাকে, তাহলে লক্ষ্য করো, তাহলে এক্স এর মান 0-র জন্য এই যে বললাম না এক্স ইকুয়াল 0 হবে না, কারণ এক্স ইকুয়াল 0 হবে না এই কারণে, কারণ ফাংশনে কখনো এক্স এর মান 0 হয় না, এখানে 0 হবে না, এখানে 0 না, 0 হলে অসংজ্ঞায়িত আসবে, তাই না? এই জন্য আমরা 0 বসাইতে পারবো না, এই জন্য এই কথাটা লিখে দিচ্ছি, এক্স ইকুয়াল 0-র জন্য এফ অফ এক্স বিদ্যমান নয়। বুঝতে পারছো? আশা করি বুঝে গেছো। এবার ডোমেন কিভাবে নির্ণয় করা হবে আমরা শিখি নেই। ডোমেনটা কি লিখছি, ফাংশনটা আগে খন্ডায়িত ফাংশনটা ফাংশনের মাধ্যমে লিখবো, অসমতার মাধ্যমে। মাইনাস যখন 1 ফাংশনের মান, তখন সত্যটা ছিল কি এক্স লেস দেন 0, আর যখন ফাংশনের মান যখন ওয়াই আসছে 1 আসছে, তখন সত্যটা ছিল 0 লেস দেন এক্স, মানে কি 0 থেকে এক্স এর মানটা বড়। তাহলে আমরা প্রথম অবধি থেকে কি লিখতে পারি, এক্স যেন এক্স লেস দেন 0, সেকেন্ড বন্ধনী ইউনিয়ন কি দিয়েছে আবার সেটের মাধ্যমে প্রকাশ করছি দ্বিতীয় নাম্বার বন্ধনীর ক্ষেত্রে, দ্বিতীয় ব্যবধানের ক্ষেত্রে এক্স যেন এক্স গ্রেটার দেন 0। তুমি 0 লেস দেন এক্স লেখাও যে কথা, এক্স গ্রেটার দেন 0 লেখাও সেই কথা, একই কথা, যেই লেও সেই কথা। বুঝতে পারছো? যাই হোক, তাই এখানে কি বলছে, এক্স এর মানটা হবে 0 থেকে ছোট, মানে -ইনফিনিটিভ 0, আর ইউনিয়ন এখানে কি বলছে 0 থেকে কোথা থেকে, 0 থেকে কোথা পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, কি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখানে সর্বনিম্ন মান হচ্ছে কত, -ইনফিনিটি, আর এখানে সর্বোচ্চ মানটা হচ্ছে কি প্লাস ইনফিনিটি, এখানে প্লাস ইনফিনিটি, এই -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মানটাই হচ্ছে তো রিয়েল নাম্বার, এই জন্য এখানে রিয়েল নাম্বার। তবে এখানে একটা কথা আছে, এই যে 0, এই 0 মানটা কিন্তু হবে না, বাস্তব রিয়েল নাম্বার থেকে 0 নাম্বারটা কি যাবে, বাদ যাবে। এই যে 0 থেকে এক্স এর মানটা বড়, আর 0 থেকে এক্স এর মানটা কি, এখানে 0 থেকে এক্স এর মানটা বড় আর 0 থেকে এক্স এর মানটা ছোট, কিন্তু 0 কখনো বাস্তব মান হতে পারবে, রিয়েল নাম্বারের মধ্যে থাকবে না, ডোমেনের মান হতে পারবে না। আগেই বলেছি যে এক্স এর মান কি হবে না, 0 হবে না, নট ইকুয়াল 0, কথা বুঝছো? তাহলে এখানে আমার রিয়েল নাম্বারই হবে, যে রিয়েল নাম্বার থেকে বাস্তব সংখ্যা থেকে কি বাদ যাবে, 0 বাদ যাবে। আশা করি ডোমেন বুঝে গেছো। মানে রিয়েল নাম্বারে আসি আমরা। হ্যাঁ, দেখো রেঞ্জের যে দুইটা মান পাইছি, কয়টা মান পাইছি লক্ষ্য করো তো, রেঞ্জের মান পাইছি এখানে ফাংশন পাইছি একটা -1 একটা +1, এর বাদে অন্য কোনো মান পাইছি আমরা, এর বাদে অন্য কোনো মান পাইনি, এই জন্য আমার রেঞ্জ হবে কি -1 আর 1, এর বাদে অন্য কোনো মান আর হবে না রেঞ্জের ক্ষেত্রে। আশা করি অঙ্কটা সবাই বুঝে গেছো, সমস্যা না থাকারই কথা, যদি কারো সমস্যা থাকে বলতে পারো। সমস্যা আছে এই অঙ্কে আর কারো, একজন বলো। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 1-এর এ নাম্বার অঙ্কের যে সমস্যাগুলো ছিল সমাধান হয়ে গেছে, যদিও আমাদের সময়টা অনেক সময় চলে গেল, আমাদের নেক্সট ক্লাসে যে সমস্যার অঙ্কগুলো বুঝাইতে গিয়ে আমরা নতুন অধ্যায়ে চলে যাই, চ্যাপ্টার 1-এর সি নাম্বার। এখানেও ওই সেম ডোমেন রেঞ্জে নির্ণয় করব ওই অসমতার ফাংশনেই, তবে একটা এক্সট্রা জিনিস এখানে বলছে যে লেখচিত্র অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? আমরা তো চ্যাপ্টার A1 এর আগে আমরা হচ্ছে 5টা ক্লাস করেছি, আজকে আমরা হচ্ছে 6 নাম্বার ক্লাস করব। তো আমরা আগের যে 5টা ক্লাস করেছি মূলত ফাইনালে প্রশ্ন হয়ে যায়, ওই যে 5টা ক্লাস করেছি ওই 5টা ক্লাসে যে ম্যাথগুলো দেখাইছি ওখান থেকে ফাইনালে প্রশ্ন হবে। আর আজকের ক্লাসটা না করাইলেও হয়তো, তারপরও করাচ্ছি আর কি। একজন চাইছিল যে ভাইয়া এগুলো হচ্ছে ক বিভাগের জন্য প্রশ্ন এসে থাকে,
তো ক বিভাগে প্রশ্ন আসলে কিভাবে লিখবেন কিংবা ক বিভাগে আসলে এগুলো মুখস্থই লিখে দিতে পারবেন, শুধু জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো তারপরও আমাদের এই টপিকটার হচ্ছে একটা তাৎপর্য আছে। আমরা যখন চ্যাপ্টার 1 এর সি তে যাব, তখন হচ্ছে যখন ফাংশনের লেখচিত্র অঙ্কন করব, তখন শেষের দিকে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের কিছু ম্যাথ পাবো আর কি, সেক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। আর এতদিন আমরা হচ্ছে যে ক্লাসগুলো করেছি সেগুলাতে কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আমরা কাজ করে নেই। জেনারেল বীজগণিতিক রাশি নিয়ে আমরা 2x বা 3x এগুলা নিয়ে আমরা হচ্ছে কি এক্স এর মান যেগুলা বের করতাম সেগুলো হচ্ছে ডোমেন, এবং এক্স এর জন্য ওয়াই এর যে ভ্যালু গুলা পাইতাম সেগুলো হয়তো কি রেঞ্জ। তো আগের ক্লাসগুলো যারা করেন নাই তারা এই ক্লাসটা কিছুই বুঝতে পারবেন না আর কি। ডোমেন, রেঞ্জ, কোডোমেন এগুলো হচ্ছে আগের আমরা যে ক্লাসগুলো করাইছি, কারেন্টলি একটু আগের ক্লাসগুলো দেখবেন, দেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা ক্লাসগুলো করেছেন তারা তো ডোমেন, রেঞ্জ কথাগুলোর সাথে পরিচিত। এখন দেখেন, তো আজকে আমরা শিখবো ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। হ্যাঁ, তো ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ এর মধ্যে ডোমেনটা আমরা হচ্ছে বের করব, এবং রেঞ্জ মোটামুটি হচ্ছে এটা হচ্ছে পূর্বের ধারণা থেকেই লেখা যাবে আর কি। তো প্রথমে আমাদের পরীক্ষায় এসে থাকে যে y ইকুয়াল সাইন এক্স এর ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে, অথবা y ইকুয়াল সাইন এক্স এর ডোমেন অথবা রেঞ্জ এর মান কত। তো এটা y ইকুয়াল সাইন এক্স থাকতে পারে, অথবা এই y এর পরিবর্তে কি লেখা যায়, এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স যে কথা, আর এই এফ অফ এক্স এর পরিবর্তে y ইকুয়াল সাইন এক্স লেখা কি এফ এর কথা। ঠিক আছে, তো এরকম করে যদি থাকে এবং আমাদেরকে যদি প্রশ্নে বলে দেয় যে এটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা যেভাবে করব। তো এখানে দেখেন যে y ইকুয়াল সাইন এক্স অথবা এফ অফ এক্স ইকুয়াল কি সাইন এক্স। এখন আমরা কি জানি যে এক্স এর ভ্যালু গুলাই হচ্ছে কি মূলত ডোমেন। ঠিক আছে, এক্স এর ভ্যালু গুলাই মূলত কি ডোমেন। এখন সাইন এক্স, তো সাইন এক্স এর ক্ষেত্রে আপনার একটা চিন্তা করেন, যখন এই যে এক্স এর পরিবর্তে এটা কিন্তু থিটাও কল্পনা করতে পারেন, আপনি কি কল্পনা করতে পারেন, থিটা। ঠিক আছে, তো থিটা অথবা এক্স অথবা ওয়াই যে কোনো কিছু ধরে নিতে পারেন। তো যখন আমি শুধুমাত্র বলি যে থিটা, তখন আমাদের মাথায় আসে যে থিটা মানে হচ্ছে একটা কি কোণ। এ কোণের মান বিভিন্ন হইতে পারে, কিন্তু যখন এই কোণটাকে আমি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বসাবো, যেমন সাইনের সাথে বসাবো অথবা কসের সাথে বসাবো অথবা ট্যানের সাথে বসাবো, তখন সেটা আর কোণ থাকে না, সেটা হয়ে যায় কি মান। যেমন আমি যদি সাইন এখানে হচ্ছে থিটা বসাই দেই, থিটার মান 30 ডিগ্রি অথবা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, যেটাই বসাই না কেন সেটার জন্য আমরা কি পাবো, একটা মান পাবো। তো এই যে থিটার পরিবর্তে আমাদের কি আছে এক্স। ঠিক আছে, এক্স থাকাও যে কত, থিটা থাকাও কি একই কথা। এখন আমরা কি জানি যে এক্স এর এমন সব ভ্যালু আমাদেরকে বসাইতে হবে যে ভ্যালুগুলোর জন্য আমার ফাংশনটা যেন অসংজ্ঞায়িত না হয়। ঠিক আছে, এখন এই যে সাইন এর পরে এক্স, এই এক্স এর ভ্যালু আমি যে কোনো কিছুই যদি বসাই, তাহলে কিন্তু সেটা আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হবে না। আপনারা এক্স এর ভ্যালু যে কোনো কিছু বসাই দেখবেন, এখানে সাইনের সাথে এক্স এর ভ্যালু আপনি যেটাই বসান না কেন একটা নির্দিষ্ট মান পাবেন, মানে অসংজ্ঞায়িত হবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এক্স এর সকল বাস্তব মানের জন্য এই ওয়াই, ওয়াই মানে কি এফ অফ এক্স। ঠিক আছে, ওয়াই মানে কি এফ অফ এক্স এর মান বিদ্যমান, অর্থাৎ এই ফাংশনটা অসংজ্ঞায়িত বা অবাস্তব বা কাল্পনিক হচ্ছে না। সেহেতু আমরা বলবো যে ডোমেন ডিএফ ইকুয়াল কি আর। ঠিক আছে, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই হবে কি ডোমেনের অন্তর্ভুক্ত। এখন আসি আমরা রেঞ্জে। তো আমি অনেকদিন আগে গ্রুপে একটা হচ্ছে লিস্ট পাঠাই দিছিলাম আপনাদেরকে, যে হচ্ছে সাইন, কস এবং ট্যান, সেক, কোসেক এগুলোর হচ্ছে সর্বোচ্চ মান এবং হচ্ছে সর্বনিম্ন মান কত হতে পারে। ঠিক আছে, তো আমরা কি জানি যে সাইনের আপনি হচ্ছে সর্বোচ্চ মান যে কোনো কোণের জন্যই সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1 পাওয়া যায়, অর্থাৎ এই পরিসরটাই হয় আমাদের কি রেঞ্জ। ঠিক আছে, এই জন্য যখন আমরা আগের গোলার ক্ষেত্রেও যখন আমরা রেঞ্জ বের করতাম তখন আবার দিয়ে লিখতাম, লিখে এখান থেকে আমরা হচ্ছে কি করতাম, যেমন এই যেটা কি আছে y ইকুয়াল সাইন এক্স আছে, এখান থেকে আমাদের কি কি করতে হবে, এক্স এর ভ্যালু পাইতে হবে y এর জন্য। অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে করি, সাইনটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 1/, কি হয় সাইন ওয়াই হয়। এই জিনিসটাকে এ আকারে লেখা যায়। আমি যদি আরো ক্লিয়ার করে দেই, যে সাইন এক্স ইকুয়াল ওয়াই লিখতে পারবো এই লাইন থেকে, এই লাইন যে কথা এই লাইনটা কি একই কথা। এখন আমরা যদি লিখি যে বা এক্স ইকুয়াল কি, এক্স ইকুয়াল যদি লিখি সাইনটাকে যদি এই পাশে পার করে দেয়, এটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে, অর্থাৎ 1/, সাইন ওয়াই। আর এই 1/, সাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি, ইনভার্স আকারে লিখতে পারি।
সাইন ইনভার্স 1। এই সাইন ইনভার্স 1 যে কথা, 1 ডিভাইডেড বাই সাইন কি একই কথা, সাথে কি আছে y আছে। এখন এই y এর এমন কি কি ভ্যালু আমরা নিতে পারবো যে ভ্যালুগুলোর জন্য আমাদের এই x এর ভ্যালুটা বাস্তব হবে। এই মানটা হচ্ছে এই যে -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। সর্বোচ্চ মান আমরা সাইনের যে কোনো মানই বসাই না কেন, সেটা হচ্ছে সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন মান আমরা হচ্ছে -1 পাই। এই কারণে এখানে আমাদের হচ্ছে বলে দেওয়া হয়েছে যে এই y এর ভ্যালুটা -1 অথবা -1 এর থেকে বড় এবং +1 অথবা 1 এর থেকে ছোট সকল ভ্যালুটা কি হবে y এর মান। এই জন্য আমাদের এটাই হবে কি রেঞ্জ। তো এটাকে যখন আমরা সেট আকারে লিখবো, সেট আকারে যখন লিখবো তখন কি লিখবো আমরা, আর এফ, আমরা আগেও এটা শিখাইছি, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করা হয়। সেট দিব ওয়াই যেন এই যে -1 থেকে শুরু হচ্ছে, তাহলে -1 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল কি 1। এখন এটাকে যখন আমরা ব্যবধি আকারে লিখবো তখন কি, আমি যেটা বলছিলাম আগের ক্লাসগুলোতেও ব্যবধি যখন বুঝাইছিলাম তখন বুঝাচ্ছিলাম এটা, যে যখন হচ্ছে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকবে, অর্থাৎ মানটা যখন সহ, মানে ওয়াই এর মানটা কি হবে -1 এবং -1 এর থেকে বড় যে মানগুলো আছে, অর্থাৎ সহ এই -1 সহ হচ্ছে 1 এর মানটা। এই জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়, এরপর 1 লিখবো আমরা, -1 ছোট মানটাকে সামনে লিখতে হয় এবং বড় মানটাকে পিছনে লিখতে হয়। তো এখানেও কি হচ্ছে 1 আছে, 1 লিখবো, এটাও যেহেতু কি লেস দেন, আমাদের হচ্ছে লেস দেন ইকুয়াল আছে, এজন্য আমরা এখানেও থার্ড ব্র্যাকেট দেবো। তাহলে এটা কি ব্যবধি আকারে, এটা আমাদের হচ্ছে কি রেঞ্জ। একই ভাবে কসের টাও একই মান, ঠিক আছে। যেমন আপনি কসের ক্ষেত্রেও আপনি এইভাবে লিখবেন যে এক্স এর, এই যে এক্স এর আপনি যে কোনো ভ্যালুর জন্যই আপনি হচ্ছে ওয়াই এর মান কিন্তু বাস্তব মান পাবেন, এটা হচ্ছে কাল্পনিক বা অসংজ্ঞাত কোনো মান আসবে না। একই ভাবে আপনার এই যে কসের সীমাটাও -1 থেকে 1 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য এটার হচ্ছে রেঞ্জটাও কি এইটা। তো আশা করি বুঝতে পারছেন। এর পরেরটাতে আসি আমরা, এখানে আসি একটু আপনাদের কাছে জটিল লাগতে পারে, যে প্রথমটা আমরা হচ্ছে সহজেই বুঝতে পারছি, এটার ক্ষেত্রে একটু হিজিবিজি অনেক কিছু লেখা আছে, তাই না। এখন আমরা এই বিষয়গুলো একটু বুঝবো। এখন দেখেন যে y ইকুয়াল 10x অথবা f অফ x ইকুয়াল কি 10x, ঠিক আছে। f অফ x যে কথা, ওয়াইটাও কি একই কথা। তো এটার জন্য আমাদেরকে যখন ডোমেন নির্ণয় করতে বলবে, তখন এখানে একটা কথা লিখছে দেখেন, যে এখানে এক্স ইকুয়াল, এখানে একটা সূত্র আকারে তৈরি করে নিছে, আদর্শ ফরম্যাট একটা তৈরি করে নিছে, যেখানে বলে দিচ্ছে যে এই এন এর ভ্যালুটা 0 +-1 +-2 এগুলা জন্য ওয়াই বিদ্যমান নয়। এখন এইগুলা কেন আসলো বা এই কথাগুলা কেন লিখবো, এটা আমরা এখন বুঝবো, ঠিক আছে। তো এই tan কে ভাঙাইলে আমরা কি পাই বলেন তো। আমরা যদি এখানে লিখি একটু, যে ওয়াই ইকুয়াল tan x, এখন এই tan x কে ভাঙাইলে আমরা পাই যে sin x ডিভাইডেড বাই কি cos x। তো আমরা কি জানি যে মান, এই যে sin x এর ভ্যালু আমরা যেটাই বসাই না কেন, সর্বোচ্চ ভ্যালু আমরা +1 পাবো এবং সর্বনিম্ন মান কি পাবো -1 পাবো, এবং এর মাঝে আরো অসংখ্য মান আছে, আমাদের পয়েন্ট আকারে আসতে পারে, ব্যাপার না। অর্থাৎ উপরে x এর ভ্যালু আমরা যেটাই নেই না কেন, উপরে একটা মান পাবো, কি পাবো মান, যে কোনো একটা মান। এখন cos এর ভ্যালু, এই cos x এর ভ্যালু, x এর এমন কি কি ভ্যালু আছে যে ভ্যালুটা বসাইলে, অর্থাৎ এই যে cos থিটা, ঠিক আছে, যেমন এখানে কি cos, এখানে ধরুন যে থিটা, এই থিটার এমন কি মান বসাইলে এই পুরা ভ্যালুটার মান 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায়, বাই চান্স cos থিটার মান আমাদের হয়ে গেল কি 0, সেক্ষেত্রে কি হয়ে যাবে, মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, কি হবে অসংজ্ঞায়িত। তাহলে ফাংশনটা আলটিমেটলি আমাদের অসংজ্ঞায়িত হয়ে গেল। আর এক্স এর এমন কোনো ভ্যালু নেওয়া যাবে না যে ভ্যালুটার জন্য আমাদের ফাংশনটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আসলে এখানে এক্স এর আমি কি কি ভ্যালু নিতে পারবো না। এখন কি কি ভ্যালু নিতে পারবো না, আমরা যদি আমাদের এই গ্রাফটা দেখি তাহলে বুঝতে পারবো। এদিকে কি থাকে এক্স, এদিকে আমাদের পজিটিভ ওয়াই, এদিকে আমাদের, আচ্ছা আমরা একটু ভালো জায়গায় নেই, ঠিক আছে। এদিকে এক্স, এদিকে আমাদের ওয়াই, এদিকে আমাদের নেগেটিভ ওয়াই, এদিকে কি নেগেটিভ এক্স। এখন আমরা জানি যে cos 90 ডিগ্রির মান, ঠিক আছে, cos 90 ডিগ্রির মান কত, কেউ বলতে পারেন, কে কে পারেন বলেন তো, cos 90 ডিগ্রির মান কত, 0, ঠিক আছে। 0 তাহলে cos 90 ডিগ্রির মান 0। এরপর হচ্ছে এই cos 270 ডিগ্রির মান কত,
এটার মান হচ্ছে 0, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে দেখেন যে এই যে 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি 1 দিই, ঠিক আছে, 90 গুণন 1। এরপর হচ্ছে এটা এটা হচ্ছে কত হচ্ছে আমাদের আমাদের 90 গুণন 3 হচ্ছে। এরপরে এখান থেকে যখন আপনার এখানে যাবে আবার, ঠিক আছে, এই রেখাতে যাবে, তখন কত হবে আমাদের 90 গুণন 5 হবে। কারণ কি দেখেন, এই যে প্রথম এইটাকে যদি আমরা 1 ধরি, এখান থেকে এখানে একটা 2, এখান থেকে কি 3, তো 3-তে আসলে আমাদের কোনটা হয় কত 270। এখন cos 270 ডিগ্রি আপনি ক্যালকুলেটর করবেন, সেটার মানও কি হয়ে যায় 0 হয়ে যায়। এরপর এখান থেকে এই y এর ভ্যালুটা আবার যদি এখানে আসে, ঠিক আছে, অর্থাৎ আপনার যখন 5-এ যাচ্ছে 90 গুণন 5 যদি আপনি করেন, এই ভ্যালুটার মানও, ঠিক আছে, 450 ডিগ্রির মানটাও আমাদের হয়ে যায় কি cos 450 ডিগ্রির মান বের করে দেখবেন ওইটাও হয়ে যায় কি 0। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যে 1, এরপর হচ্ছে 3, এরপর 5, এরপর হচ্ছে কি, এরপর আসছে 7, এরপর 9, এইভাবে যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোর মান হচ্ছে কি আলটিমেটলি 0। এখন আমরা জানি যে সাইন মান ডিভাইডেড বাই যদি 0 হয়, ঠিক আছে, সাইন ডিভাইডেড মান ডিভাইডেড বাই 0 হইলে মানটা হচ্ছে আমাদের কি অসংজ্ঞায়িত। তাহলে cos এর x এর এমন কি কি ভ্যালু আছে যে ভ্যালুগুলো নিলে আমার মানটা অসংজ্ঞায়িত আসতেছে, সেই ভ্যালুগুলো কি নেওয়া যাবে না? তো সেই ভ্যালুটা কি কি হবে আমরা হচ্ছে এই জন্য একটা আদর্শ ফরম্যাট তৈরি করে নেব। সেই ফরম্যাটটা কি আমরা এখানে লিখতেছি যে 2n+1 আর পাই ডিভাইডেড বাই কি 2, ঠিক আছে, পাই ডিভাইডেড বাই 2, যেখানে এই যে এই n এর ভ্যালু 0 থেকে শুরু হবে। n এর ভ্যালু কি হবে 0 থেকে শুরু হবে। যদি n এর ভ্যালু যদি 0 থেকে শুরু হয় তাহলে কি হচ্ছে দেখেন এখানে যে 2 গুণন 0 প্লাস 1 ইন্টু কি পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হচ্ছে দেখেন যে 0-র সাথে 2 গুণ করলে 0 হয়, প্লাস 1, তাহলে এই প্লাস 1 সাথে 0 যোগ করলে কি হয় 1-ই হয়। এই 1 এর সাথে যদি আপনি পাই ডিভাইডেড বাই 2 গুণ করেন, ঠিক আছে, তাহলে পাই ডিভাইডেড বাই 2 হয়। আর পাই 2 ডিভাইডেড বাই 2 মানে কি, পাই এর মান কত 180 না, তাহলে পাই ডিভাইডেড বাই 2 মানে কি আলটিমেটলি 90। তাহলে আমাদের n এর মানটা যখন 0, ঠিক আছে, তখন আমাদের কি cos এর মানটা কিন্তু আমাদের প্রথম cos এর মানটা কি পাচ্ছি আমরা 0 ডিগ্রি, cos x, অর্থাৎ নিচের মানটা আমাদের 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। cos 90 ডিগ্রির মান কত 0। এরপরে আপনি এবার হচ্ছে 1 বসান, 1 বসালে কি হবে এখানে 2 গুণন 1 মানে কি 2 প্লাস 1, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3, আর পাই ডিভাইডেড বাই 2 মানে কি এখানে 90, ঠিক আছে। তাহলে 3 গুণন 90 আমরা দেখলাম যে 270 ডিগ্রির মানও কি হয় 0 হয়। তার মানে এই মানটাও কি হচ্ছে না 2 হচ্ছে না। তাহলে এই যে এই রকম আমরা আদর্শ ফরম্যাটটা কি তৈরি করে নিলাম। এখন আমাদের এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের যদি এই দিকে যাই, এই দিকতেও যাইতে পারি অথবা এই দিকতেও যাইতে পারি। তাহলে এই দিকতে আসলে আমাদের কি হয় প্লাস, এই দিক থেকে আসলে আমাদের মাইনাস হয়। এই জন্য কি প্লাস মাইনাস, প্লাসের জন্য আমরা 0 পাবো, মাইনাসের জন্য কি পাবো 0 পাবো। এই জন্য আমাদের বলা হয়েছে যে ডোমেনটা এই যে এক্স এর ভ্যালু এইটা ব্যতীত, ঠিক আছে, 2n+1 পাই ডিভাইডেড বাই 2, এইটা যদি আমরা এক্স এর ভ্যালুটা বসাই তাহলে আমাদের ফাংশনটা অসংজ্ঞায়িত আসতেছে, অর্থাৎ এটা হবে না। এটা যদি না হয়, এটা না হইলে অন্য যত বাস্তব সংখ্যা আছে সবগুলাই ডোমেইনের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা লিখতে পারবো যে আর বাদ, আমরা লিখতে পারবো যে এই যে এই ভ্যালুটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনারা যদি এইভাবে লিখতে চান এইভাবে লিখতে পারবেন। এখন আশা করি এটা বুঝতে পারছেন। এখন এইগুলা কিভাবে আসলো আমি যেটা বললাম এতক্ষণ সেগুলাই কিন্তু এখানে লেখা হয়েছে যে ওয়াই এর মান বিদ্যমান নয়। এখন এক্স এর এই মান সমূহ ব্যতীত অবশিষ্ট সকল বাস্তব মানের জন্য ওয়াই এর মান কি হবে বিদ্যমান হবে। এখন তাহলে এক্স এর সকল মান কি আর বাস্তব সংখ্যা, আর বাদ দিব কি এই জায়গাটা। তাহলে এই জায়গাটার জন্য আমি এই যে যখন 0 বললাম, ঠিক আছে, তখন আমরা কি পাইছি পাই ডিভাইডেড বাই 2 পাইছি, অর্থাৎ 90 ডিগ্রি। এরপর হচ্ছে যখন 1 হবে তখন এটা হবে, ঠিক আছে। এরপরে এরপরে আপনি যদি 2 বসান তো আরো আসবে। আর এর আগের মানগুলো এখানে দেখেন যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে -3 পাই ডিভাইডেড বাই 2 থেকে কেন শুরু হইলো, ঠিক আছে। তো আপনি যখন 0 বসাবেন, 0-র মানটা তো আলটিমেটলি আমাদের ধনাত্মক দিকে, ঠিক আছে, ধনাত্মক দিকে মানে এখান থেকে। আর যখন আপনি -1 বসাবেন, ঠিক আছে, তখন মানটা কিন্তু আমাদের কি আসবে দেখেন, 1 এর পরিবর্তে আপনি -1 বসাচ্ছেন, তাহলে 3 পাই আসতেছে না, এই যে 3 পাই, -1 এখানে বসাবেন, অর্থাৎ 2 গুণন -1 মানে কি -2, ঠিক আছে। এবার হচ্ছে কি +1, তাহলে আমাদের কি হচ্ছে আলটিমেটলি -1 হচ্ছে। তো -1 হইলে এই পাই ডিভাইডেড বাই
-2 হচ্ছে গুণ করলে, ঠিক আছে, এটা আসতেছে। এখন এটার থেকেও কি আছে, ছোট আছে এইটা। যেমন আপনি যদি 2 বসান এবার -2, সেক্ষেত্রে কিন্তু এই মানটা আসতেছে। তার মানে এই যে এটা থেকে এটা আপনার ছোট, এরপর আরো যেগুলো আছে সেগুলো কি হয়, ছোট হয়। এই কারণে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আর জিরো কি, যেহেতু ধনাত্মক দিকে শুরু এখান থেকে, এই জন্য এটা আপনারা এইভাবে চাইলে এটাও লিখে দিতে পারেন, অথবা আর বাদ দিয়ে এই জায়গাটাও লিখে দিতে পারেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সমস্যা নাই। তাহলে ডোমেনটা নিয়ে আশা করি আপনাদের কারো সমস্যা নাই। এখন আসি রেঞ্জের ক্ষেত্রে, ঠিক আছে। তো রেঞ্জের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল 10x অথবা এক্স এর জন্য আমরা হচ্ছে ওয়াই এর যে সকল ভ্যালু পাবো সেগুলাই মূলত আমাদের কি রেঞ্জ। তো এখানে এই যে ওয়াই এর ভ্যালু আপনি যে কোনো কিছুই বসান না কেন, সেটার জন্য আমরা একটা বাস্তব মান পাবো। এই জন্য আমরা লিখে দিব যে আর এফ ইকুয়াল আর, মানে কি সকল বাস্তব সংখ্যার সেটটা হবে কি আমাদের রেঞ্জ। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন কট এক্স, ঠিক আছে। tan x যেভাবে করলাম আমরা কট এক্সটাও একই ভাবে করব, তবে কট এক্স এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি আহ কিভাবে লিখতে পারি আমরা কট এক্সটা। কটের ক্ষেত্রে কটকে ভাঙাইলে আমরা কি পাই, 1/10 পাই, ঠিক আছে। 1/10x মানে কট এক্স ইকুয়াল লেখা যায় কি 1/10x। সূত্রগুলো মনে আছে, কট থিটা ইকুয়াল কি 1/tan থিটা, অর্থাৎ কটের উল্টা বা ট্যানের উল্টা আমরা এইভাবে শিখছিলাম, তাই না, ট্যান থিটা। তাহলে এখন আমরা এখানেও দেখতে পাচ্ছি কি যে 1/, অর্থাৎ এটা কি মান, মান আমাদের ট্যান থিটা আছে। এখন এই থিটার এমন কোনো ভ্যালু নেওয়া যাবে না যে ভ্যালুটার জন্য আমাদের এখানে জিরো আসে। কি আসে, এখানে নিচে জিরো আসে। তো 1/0 মানে কি আলটিমেটলি অসংজ্ঞায়িত মান আসতেছে। তাহলে অবাস্তব মান বা অসংজ্ঞায়িত যদি ফাংশনটা, তখন কি হয়ে যাচ্ছে আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তো যে সকল মানের জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হয় সে সকল মান আমাদের ডোমেইনের অন্তর্ভুক্ত হবে না। যে কারণে আমরা ওই আগেরটার মতো এখানেও একটা আদর্শ ফরম্যাট তৈরি করে নেব। সেই ফরম্যাটটা হয় কি আমাদের n পাই। কিভাবে এটা হয় আমরা যদি দেখি, যে এই যে ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আপনার ট্যানের ক্ষেত্রে ট্যান 0 ডিগ্রি, ঠিক আছে, যখন আমাদের মানটা এখানে, মানে কোন কি শূন্য, ট্যান 0 ডিগ্রি মান কত, ট্যান 0 ডিগ্রি মান 0, এগুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপরে আপনি যদি এখান থেকে আবার এই যে এখানে আসেন, ঠিক আছে, এই এক্স অক্ষতে যখন থাকবে তখনই মূলত আমাদের ট্যানের মানটা 0 হয়ে যায়। তো এখানে আসলে আমাদের কি হয়ে যাচ্ছে, পাই হয়ে যাচ্ছে। এটা কি 90 ডিগ্রি, এখানেও কি 90 ডিগ্রি, তাহলে 90 আর 90 যোগ করলে কত হয় 180, অর্থাৎ পাই। আবার এখান থেকে যখন আপনি এখানে যাবেন তখন কি হবে, এখানেও যা দাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ট্যান এবার হচ্ছে 180 ডিগ্রি বসান সেক্ষেত্রেও শূন্য পাবেন। এরপর হচ্ছে এই যে এখানে একটা পাই, তাহলে এখান থেকে এখানে আসলে কি হচ্ছে আমাদের 2 পাই হচ্ছে। এরপর এখান থেকে আবার এখানে গেলে 3 পাই হবে, ঠিক আছে। তাহলে পাই, 2 পাই, 3 পাই, এই সবগুলা মানের জন্য আপনারা বসায় দেখবেন ক্যালকুলেটরে যে ট্যান হচ্ছে 0 ডিগ্রি মান কত, ট্যান 80 ডিগ্রি 180 ডিগ্রি মান কত, ট্যান হচ্ছে এই যে 3 দিয়ে যদি আপনি 180 কে গুণ করেন যত আসবে ওইটার মান কত, দেখবেন যে সব কি পাচ্ছেন 0 পাচ্ছেন। অর্থাৎ আমাদের এই মানগুলা কি নেওয়া যাবে না, ঠিক আছে। তো আমরা যদি এরকম হইতো যে শুধুমাত্র ট্যান 0 ডিগ্রির মানে 0, তাহলে আমরা এরকম নিতাম না যে এক্স ইকুয়াল 0 ব্যতীত অন্যান্য সকল মানের জন্য আমাদের ফাংশনটা কি সংজ্ঞায়িত, অতএব আমাদের হচ্ছে ডোমেইনটা হচ্ছে কি আর বাদ আমরা হচ্ছে 0 লিখে দিতাম। কিন্তু আমরা দেখতেছি কি যে আসলে ট্যানের আরো অসংখ্য মান আছে যে মানগুলোর জন্য আমাদের হচ্ছে কি হয় এই মানটা 0 হয়ে যায়। যে কারণে আমরা এরকম একটা ফরম্যাট তৈরি করছি। তো এই ফরম্যাটে আপনি যদি n এর মান 0 বসান তাহলে 0 গুণন পাই আলটিমেটলি কত 0। তাহলে এই যে কি কি হয়ে গেল 0 হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালুটা। এক্স এর ভ্যালু মানে কি এই যে 10x, তাহলে 10 এর জায়গায় আপনি যদি 0 বসান তাহলে মান কত আসতেছে 0 আসতেছে। এবার যদি আপনি n এর মান যদি 1 বসান, ঠিক আছে, পজিটিভ দিকে ঘড়ির কাঁটার দিকে, এবং বিপরীত দিকের জন্য আমরা হচ্ছে কি প্লাস এবং মাইনাস সাইন ব্যবহার করে থাকি। তো যদি আপনি কি নেন এবার 1 নেন, তাহলে 1 গুণন পাই মানে কি 180, তাহলে 10 180 ডিগ্রি মানও আমাদের কি হয় 0 হয়। এরপর যদি 2 নেন 2 পাই, ঠিক আছে, তখন কি হয় আমাদের 0 হয়। এটা প্লাসের দিকেও নেন মাইনাসের দিকেও নেন, যেভাবে ইচ্ছা নিতে পারেন, তাহলে এটার জন্য কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এই কারণে আমরা এখানে লিখতেছি কি, আমরা এখানে লিখতেছি যে x ইকুয়াল n পাই, ঠিক আছে, x ইকুয়াল n পাই ব্যতীত আমাদের অন্যান্য সকল মানের জন্য আমাদের কি ফাংশনটা বাস্তব। এই জন্য লিখছি যে এর জন্য y এর মান বিদ্যমান নয়। y মানে কি f অফ x, ফাংশনের মান বিদ্যমান নয়।
এবং অবশিষ্ট সকল বাস্তব মানের জন্য y এর মান বিদ্যমান। তাহলে অবশিষ্ট সকল মান বলতে কি বোঝায়? যত বাস্তব সংখ্যা আছে আমাদের সেগুলাকে আমরা বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করি আর দ্বারা, ঠিক আছে? আর দ্বারা অবশ্যই এইভাবে দিতে হবে। তাহলে আর বাদ এই মানগুলা, ঠিক আছে? এই মানগুলা কিভাবে আসছে আমি একটু আগে কিন্তু দেখাইলাম। মানগুলা কিভাবে আসছে আমি একটু আগেই দেখালাম। আপনি যদি হচ্ছে 0 নেন তাহলে এই যে 0 আসবে, আপনি যদি 1 নেন তাহলে এটা আসবে, যদি 2 নেন এটা আসবে। আর মাইনাস যদি নেন, মাইনাসের ক্ষেত্রে আপনি -1 নিলে আমাদের হচ্ছে এইটা এটা আসবে, যদি 2 নেন এটা আসবে, ঠিক আছে? এই জন্য এখান থেকে ডট ডট দিতে এর এর বাইরেও কি অসংখ্য মান আছে, আর এদিকেও কি অসংখ্য মান আছে, ঠিক আছে? তাহলে এগুলা বাদ দিয়ে এটা হবে কি আমাদের ডোমেন। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন আমাদের এই কট এক্স এর আমাদের হচ্ছে রেঞ্জটা কি হবে? রেঞ্জটাকে এভাবে লিখে নিতে হয় যে y ইকুয়াল কট এক্স, অথবা এক্স কে যদি আমরা রাখি কটটাকে এইভাবে এই পাশে নিয়ে আসলে আমাদের কি হবে 1/কট, অথবা 1/কট কে আমরা করতে পারি কি কট ইনভার্স। এখন এই y এর মান আপনি যেটাই বসান না কেন, ঠিক আছে, এখানে y এর মান যে কোনো ভ্যালু বসাইলে আমাদের x এর মানটা বাস্তব পাবো। যে কারণে এখানে লিখে দিচ্ছি আমরা যে আর এফ ইকুয়াল কি আর, ঠিক আছে? অর্থাৎ জগতের যত বাস্তব সংখ্যা আছে আমরা যদি এখানে বসাই তাহলে x এর আমরা বাস্তব মান পাবো। তাহলে রেঞ্জটা সব ক্ষেত্রে এই ডোমেইনটা একটু বের করার জন্য আপনাকে একটু ভাবতে হবে, কিন্তু রেঞ্জটা কি মোটামুটি এগুলো হচ্ছে কট সাইন এক্স এর জন্য যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে আমি পিকচারটা দিছিলাম ওটা দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন আর কি। এই মানগুলো হবে আমাদের রেঞ্জ। এরপরে আসেন আমাদের সেক এবং কোসেক, এই দুইটা দেখে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। এখানে দেখেন সেক, তো আগের মতো সেককে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? 1/cos পাই, তাই না? sec থিটা ইকুয়াল কি 1/cos থিটা। তাহলে এখন ওই আগের মতোই, ওই আগের লজিকই আমরা একটু আগে যেটা দেখলাম সেইভাবেই হবে যে cos, ওই যে সাইন ডিভাইডেড বাই কি সাইন, সাইন ডিভাইডেড বাই আমাদের cos থিটা আসছিল না? তাহলে আমরা তো মূলত খালি এই জায়গাটা নিয়েই কাজ করছিলাম যে এই জায়গাটার কি কি মানের জন্য এখানে নিচে 0 আসে। তো এই যে এটার জন্য আমাদের 0 আসছিল, ঠিক আছে? এটার জন্য কি আসছিল আমাদের 0 আসছিল। আচ্ছা, অনেকে বলছেন যে ক্লাস 5টা পাই নাই। আচ্ছা, ক্লাস 5টা আসলে শুধু অ্যাড করে দেওয়া হয় নাই আর কি, গ্রুপে দেওয়া আছে। আমি এই ক্লাসের শেষে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আর ওটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস আর কি, ওটা দেখতে হবে, ওইটাতে মূলত বড় প্রশ্ন হিসাবে আসে। ওকে, তাহলে ওই যে একটু আগে আমরা হচ্ছে কস থিটার জন্য যে আহ যেই আদর্শ ফরম্যাটটা আমরা তৈরি করছিলাম এটার ক্ষেত্রেও কি ওই একই আদর্শ ফরম্যাট। কারণ কি এইটার জন্য আমাদের হচ্ছে এই cos θ এর মান 0 আসে। তো 0 যদি আসে তাহলে sin ডিভাইডেড বাই 0 মানে কি আলটিমেটলি ভ্যালুটা আমাদের অসংজ্ঞায়িত অবাস্তব হয়ে যাচ্ছে, আমাদের সংজ্ঞা ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে না। যে কারণে আমাদের এই মানগুলা ব্যতীত y এর অন্যান্য সকল মানের এই y এর মান বিদ্যমান থাকবে x এর সকল মানের জন্য, ঠিক আছে? এই জন্য আমরা আগেরটার মতো এটা লিখে দেব। বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। আগে যেহেতু করাইলাম একটু আগে, ওইটা এটা সেম একই ভাবে এটার ক্ষেত্রেও আমি সীমাটা আপনাদেরকে দিয়েছিলাম যে এই ভ্যালুটা, এই y এর ভ্যালুটা -1 এর থেকে বড় এবং এই 1 এর থেকে ছোট y এর ভ্যালুটা, এরকম মান ব্যতীত অন্যান্য সকল বাস্তব মানের জন্য x এর মানটা বাস্তব হবে, ঠিক আছে? অর্থাৎ -1 হইতে পারে, 1 এর থেকে বড়, -1 এর থেকে বড় যে কোনো ভ্যালু হইতে পারে। আবার হচ্ছে কি 1 এর থেকে ওই এই y এর ভ্যালুটা শুধুমাত্র একবারে আপনি যদি মনে করেন যে আচ্ছা y এর ভ্যালুটা 0 হবে না, ঠিক আছে? y এর ভ্যালুটা sec ইনভার্স 0, এটার জন্য ফাংশনের ভ্যালুটা আমাদের হচ্ছে আনডিফাইন্ড আসে আর কি x এর ভ্যালুটা। যে কারণে এখানে 0 ব্যতীত অন্যান্য সকল মানের জন্য আমাদের হচ্ছে রেঞ্জ বিদ্যমান থাকবে, অন্যান্য যত মান আছে। তাহলে সেই মানগুলাকে আমরা 0 ব্যতীত যদি অন্যান্য সকল মান লিখি, অর্থাৎ অন্যান্য সকল মান কি আমাদের -ইনফিনিটি শুরু থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের সকল মান হবে এক্সেপ্ট 0 ছাড়া, ঠিক আছে? কি ছাড়া? 0 ছাড়া। তো এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারেন যে অন্যান্য সকল মান মানে কি আর, মানে সকল বাস্তব সংখ্যা বাদ কি বাদ, যে -1 থেকে 1, এটার একটা বিষয় আছে দেখেন, যে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কি দিলাম এখানে লেস দেন এর কারণে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানেও কি শুধু গ্রেটার দেন এর কারণে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এইটা বলতে আপনি কি বুঝেন? যেমন
1 থেকে যদি আমি 3 দিয়ে একটা ব্যবধি লিখি, ঠিক আছে, তাহলে এটা দ্বারা কি বোঝায় জানেন, যে এই যে 1 এর পরে আমাদের হচ্ছে 2 আছে, আপনি যদি এই 1 এর পরে যদি 5 দেন, ঠিক আছে, ব্যবধির ক্ষেত্রে এই যে এটা মানে বোঝায় যে এই 1 থেকে 5 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সেগুলো সংখ্যার সেট, বুঝতে পারছেন? এই জন্য এটাকে এইভাবে লেখা হয়েছে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এই যে এই ভ্যালুটা কি -1, এখানে শুধুমাত্র লেস দেন থাকার কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, এখানে কি শুধুমাত্র লেস দেন থাকার কারণে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। আর এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, যেহেতু সকল বাস্তব সংখ্যা মানে কি মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি কি থাকবে না, শুধু জিরো থাকবে না। যদি জিরো না থাকে, আমরা যদি একটা ব্যবধির চিত্র আমরা হচ্ছে যদি সংখ্যা রাখা দেখি, যে জিরো থাকা ছাড়া আমাদের হচ্ছে সকল মান হবে, অর্থাৎ এটা এখান থেকে এইদিকে যত মান আছে সব হবে, এখান থেকে যত মান আছে সব হবে, শুধুমাত্র এই জিরো মানটা আমরা নিব না। এই জিরো মানটা যদি না নেই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে মাইনাস আর একটা কথা বলছিলাম যে ইনফিনিটি থাকলে কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়, এই কারণে কি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে মাইনাস। এরপর হচ্ছে কি, এই যে এই মাইনাসটাও কিন্তু নেওয়া যাবে, ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা কি হবে, এই মাইনাসটাও নেওয়া যাবে, শুধু নেওয়া যাবে নাকি জিরো, এই কারণে এখানে কি থার্ড ব্র্যাকেট, এই কারণে এখানে থার্ড ব্র্যাকেট। এরপর হচ্ছে ইউনিয়ন, আবার কি নিব না আমরা, এই যে -1 এর পরে আমাদের পরের সংখ্যাটা কি হয়, জিরো হয় না, এই যেমন সংখ্যা রেখা দেখি এটা জিরো, এর পরেরটা কি 1, আর এর পরেরটা কি +1, তাহলে এই জিরো যেহেতু নিচ্ছি না, সেহেতু আবার ব্যবধি দিয়ে আমরা কি লিখছি, এবার 1 থেকে শুরু করছি, জিরোটাকে কিন্তু এই ব্যবধি রাখি নাই, ঠিক আছে, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তো ইনফিনিটি আসলে ফার্স্ট ব্র্যাকেট হয়, আর যেহেতু 1 ভ্যালুটাও আমরা নিতে পারবো, এই জন্য কি 1, তাহলে এটা হচ্ছে আমাদের কি রেঞ্জ, ঠিক আছে। তো পরীক্ষায় এগুলো হচ্ছে ক বিভাগের জন্য আসে, তো ক বিভাগে আসলে এগুলো হচ্ছে মোটামুটি আপনার মুখস্থ লিখে দিতে পারবেন, হ্যাঁ, অত কিছু বোঝার কিছুই নাই। এটা হচ্ছে আপনার ওই যে এভাবে আমরা আগের যে ফাংশন গুলো ছিল, যেমন 2x + 1 ডিভাইডেড বাই 3x, এখানে x এর কি কি ভ্যালুর জন্য আমাদের হচ্ছে মান 0 হয়েছে, এরকম করে কিন্তু আমরা সহজেই বের করতে পারতাম। কিন্তু এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু কি অনেকগুলা হচ্ছে কি আছে কোণের মান আসে, যেগুলোর জন্য আমরা একই ভ্যালু পাইতে পারি বিভিন্ন সময়ে। তো যে কারণে এই মানগুলো আপনারা শুধু জাস্ট মুখস্থ করে নেবেন, কয়েকটা ফাংশন সাইন, যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এখন দেখেন কোসেক, এই যে আমরা সেক যেটা দেখলাম যেভাবে, কোসেকটাও কি একই, আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে, আমরা ক্লাস শেষ করে দিব। কোসেকটাও কি একই, ঠিক আছে। তো এই যে কোসেকের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে এই কোসেককে ভাঙাইলে আমরা কি পাই, 1/sin পাই, ঠিক আছে। কোসেক থিটা একর লেখা যায় কি 1/sin থিটা। তাহলে এখন সাইন থিটার মান এখানে কি কি বসাইলে আমাদের এই ভ্যালুটা 0 হয়, সেই মানগুলা বসা যাবে না। আমরা একটু আগেই একটা নিয়ে কাজ করলাম, সেটা কি, এখানে আপনার ওই যে জিরোর জন্য, ঠিক আছে, সাইন 0 ডিগ্রির মান 0 হবে, আর সাইন আপনার 90 ডিগ্রির মান আহ, আপনার সাইন 180 ডিগ্রির মান 0 হবে, এরপর হচ্ছে সাইন আপনার 180 × 2, এটার জন্য আমাদের মানটা 0 হবে। ওই আগে যেভাবে দেখাইলাম ওইভাবে এই মানগুলোর জন্য আমাদের কি হয়ে যায়, আমাদের হচ্ছে এই নিচের মানটা 0 হয়ে যায়, যে কারণে থিটার এই মানগুলা ছাড়া অন্যান্য সকল মানের জন্য আমাদের এখানে ডোমেনটা বিদ্যমান থাকবে। এজন্য আমরা এই আগে যেভাবে করলাম ওইটা এখানে একই, ঠিক আছে। একই ভাবে এটার কি রেঞ্জটাও আমাদের এই যে সেকেন্ডটার যে সীমা, আমাদের হচ্ছে এই কোসেকেরও কি একই সীমা। আর এই সীমার মানগুলা কিভাবে নির্ধারিত হয়েছে, এগুলা আমি তো লিস্ট দিয়েছি একটা গ্রুপে, আপনারা ওখান থেকে লিস্টটা দেখে মুখস্থ করে নিতে পারেন, অথবা বই থেকে এখন এটা মুখস্থ করে নিতে পারেন যে সর্বোচ্চ মান এই পর্যন্ত এবং সর্বনিম্ন মান এই পর্যন্ত হতে পারে, যে সীমাটা মূলত এগুলাই হচ্ছে রেঞ্জ, হ্যাঁ। তাহলে আমাদের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি। আগেরটার যে রেঞ্জ এটাও কি একই রেঞ্জ, হ্যাঁ, শুধুমাত্র শূন্য ব্যতীত অন্যান্য সকল মান আমরা ওয়াই এর এখানে বসাইতে পারবো। এছাড়া অন্য শূন্য ব্যতীত অন্যান্য যে কোনো মানের জন্য আমাদের এক্স এর মানটা পাবো। তো আজকের ক্লাসটা আমাদের এখান থেকেই থাকবে। আর এরপরে আমাদের আর দুইটা ম্যাথ অনেক আগের সালে আসছে আর কি, আপনারা যদি করতে চান আমি করে দেবো আর কি। 2002 সালে একটা ম্যাথ আসছে, 2004 সালে একটা ম্যাথ আসছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয় বলি, আপনাদের বইয়ে দেখবেন, হ্যাঁ, যে 2010 সাল থেকে 2020
এই 10 সাল থেকে 20 সালের মধ্যে ন্যাশনালে NUH এই ন্যাশনালে যে ম্যাথ গুলো আসছে ওই ম্যাথ গুলাই বারবার করে রিপিট হবে। মানে আপনাদের সময়ও এই যে 10 সাল থেকে 20 সালের মধ্যে যে ম্যাথ গুলো আসছে সেই ম্যাথ গুলাই আপনারা হুবহু 5টা থেকে 7টা কমন পাবেন। কয়টা? 5টা থেকে 7টা। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা নতুন বই কিনেছেন ক্যালকুলাস 1, এখান থেকে আপনারা হচ্ছে ওই 21 সালের প্রশ্নটা সবার শেষে, হ্যাঁ, 21 সালের প্রশ্নটা বের করবেন। বের করে এখানে হচ্ছে দেখবেন যে এরকম করে দেওয়া আছে। আপনার খ বিভাগ দেখবেন, খ বিভাগের 2 নাম্বার যে প্রশ্নটা, এটা দেখবেন যে দেওয়া আছে চ্যাপ্টার 3-এর বি, উদাহরণ হচ্ছে 17। ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনাদের কাছে যাদের বই আছে তারা বইটা বের করেন, চ্যাপ্টার 3-এর বি, চ্যাপ্টার 3-এর বি বের করে 17 নাম্বার এক্সাম্পলটা বের করেন। কত কত সালে আসছে দেখেন। এটা আসছে NUH, ঠিক আছে, এটা আসছে 2010 সালে, এরপর হচ্ছে 12 সালে, এরপরে আসলো 21 সালে। অর্থাৎ এই প্রশ্নটাও কি এই 10 থেকে 20-এর মধ্যেই আসছিল। এরপরে আপনাদের নন মেজরেও কিন্তু এটা অনেকবার আসছিল, 9 সালে আসছিল, 16 সালে আসছিল। তাহলে এরকম করে আপনি যতগুলা প্রশ্নই মিলাবেন, ঠিক আছে, যতগুলা প্রশ্নই মিলাবেন সব দেখবেন যে কমপক্ষে আমাদের কাছে খ বিভাগে 8টা প্রশ্ন থাকে। কয়টা প্রশ্ন থাকে? 8টা প্রশ্ন থাকে। এখান থেকে আমাদের দিতে হবে 5টা। তো এরকম একদম হুবহুব কোনো প্রকার মান চেঞ্জ ছাড়াই এরকম 10 থেকে 20 সালের মধ্যে প্রশ্ন আপনি কমন পাবেন। কমপক্ষে 6টা থেকে 7টা প্রশ্ন কমন পাবেন। একটা প্রশ্ন এদিক সেদিক হইতেও পারে। আপনাকে দিতে হবে তো 5টা, ঠিক আছে? তো এই 8টা প্রশ্নই কমন না নিয়ে আপনার যদি হচ্ছে এই 6টা প্রশ্ন অথবা 7টা প্রশ্ন কমন নেন, তাহলে তো আপনার সমস্যা নেই, আপনাকে 5টা দিতে হবে। অর্থাৎ আপনি 10 থেকে 20 সালের মধ্যে যে ম্যাথ গুলো আসছে এগুলো যদি অনেক বেশি প্র্যাকটিস করেন, এই ম্যাথ গুলা কিন্তু হচ্ছে গুটি কয়েক ম্যাথ একটা চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে, খুব হইলে 10টা 15টা একটা করে চ্যাপ্টার। কিন্তু যখন একটা বই শেষ করে দিতে যাবেন, 12টা 13টা চ্যাপ্টার হয়ে যাবে, তখন মোটামুটি আপনার কি হয়ে যাচ্ছে, 100 থেকে 170টা আলাদা আলাদা নিয়মের কিন্তু ম্যাথ আসতেছে। এই যে এই চ্যাপ্টারটাই যে আমরা করলাম, আমরা ইন্টারমিডিয়েটে কিংবা অন্যান্য ক্লাসগুলোতে একটা চ্যাপ্টারে একই প্রকারের ম্যাথ পাইতাম, কিন্তু আমাদের একটা করে চ্যাপ্টারে কিন্তু অনেকগুলা করে রুলস, অনেকগুলা করে ম্যাথ। যে কারণে আপনারা ভালো রেজাল্ট যারা করতেছেন তারা এই যে 10 থেকে 20 সাল পর্যন্ত যে ম্যাথ গুলো আসছে এই ম্যাথ গুলাই শুধু বারবার করে প্র্যাকটিস করবেন, ভালোভাবে করবেন। দেখবেন যে এগুলা থেকে আপনারা হচ্ছে কমপক্ষে 5 থেকে 7টা প্রশ্ন হুবহুব কমন পাবেন। ঠিক আছে? তো ওই 8টা প্রশ্ন কমন পাওয়ার জন্য এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নাই। আর হচ্ছে ওই সব প্রশ্ন করতে গিয়ে আপনার হচ্ছে দিন শেষে অনেক